আর সবাই জি, ভালো শুনতে পাচ্ছি। আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দাদা, দেখা যাচ্ছে। আমার কথা এবং ইয়ার সাথে কি অ্যালাইন হচ্ছে? কোনো ইস্যু পাচ্ছেন? আজকের আমরা অফিসিয়ালি ক্লাস নাম্বার 9-এ আমরা পদার্পণ করেছি এবং ক্লাস 9-এর প্রি মেড কিছু কিছু আমাদের ম্যাটেরিয়ালস আছে যেগুলো আমরা শেষ করব। হ্যাঁ, এগুলো আমরা বোঝার চেষ্টা করব এবং শেষ করব। আর যদি বুঝতে না পারি অবশ্যই জিজ্ঞেস করব, ঠিক আছে? তো আমাদের ক্লাস টাইমটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটা হলো যে ম্যাটপ্লটলিব সিবল, আর একটা হলো যে মার্চ এন্ড গ্রুপ বাই, এই দুটো দিয়ে, ঠিক আছে? তো এই দুটো আমরা একটু দেখবো। এই দুটো দিয়ে আমাদের ক্লাসের ম্যাটেরিয়ালস আছে, এই দুটো দিয়ে আমাদের ক্লাসটা শেষ হবে আজকে। আমি একটু এই ম্যাটেরিয়ালসটা একটু দেখি এটাতে কি আছে। এটা দ্বিতীয় ক্লাসের, এটা এটা ফার্স্ট ক্লাস না। প্রথমটা প্রথমটা হলো যে এই দুইটা দিয়ে এটা এখান থেকে রিমুভ করে দিই। এটা দ্বিতীয় ক্লাসের। ওকে, আজকের আমরা যেটা দেখবো এটা হলো যে ম্যাটপ্লট লাইব্রেরি এবং সিবল, দুটো দুটোই আমাদের ভিজুয়ালাইজেশনসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট দুটো লাইব্রেরি। তো বাট এই দুটো লাইব্রেরির ভিতরে কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। So based on advantages and disadvantages, we'll choose
হুইচ ওয়ান লাইব্রেরি উই উইল ইউজ ইন ফিউচার। ঠিক আছে, তো এই জিনিসটা আজকের যে কি বলবো, আজকের যে ম্যাটেরিয়ালসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে। ঠিক আছে, তো সবার আগে এখানে গতকালকে যেরকম আমরা লাইব্রেরিটা ইনস্টল করেছি, ঠিক এইভাবে ইনস্টল করতে হবে সিবনটাও, পিপ ইনস্টল সিবন। আমি অলরেডি এটা একটু আরেকবার রান দিই, আর এরপরে এটাকেও রান দিয়ে দিই। ঠিক আছে, আর এরপরে এটাকে রান দিয়ে দিই। ক্লাসে যদি বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞেস করবেন, হ্যাঁ, চুপ করে থাকবেন না। এতে হবে কি যে আপনি পিছিয়ে পড়বেন। কয়েকদিন পরে কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট দিব, বা আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব যে আসলে আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন কিনা। তখন তখন কিন্তু দেখা যাবে যে আসলে যারা জেনুইনলি বুঝতে পারে নাই তারা কিন্তু আসলে আহ, খুব একটা বেশি ভালো কিছু করতে পারবেন না। হ্যাঁ, ডেফিনেটলি অসুবিধা হবে। আর কারোর যদি সাপোর্ট ক্লাসের প্রয়োজন পড়ে অবশ্যই জানাবেন। ওকে, আমরা পান্ডাটাকে ইম্পোর্ট করছি, পান্ডার সাথে ম্যাটপ্লট লাইব্রেরি আর সিবনটাকে আমরা ইনস্টল করছি। আর ম্যাটপ্লটলিবটাকে ইম্পোর্ট করতে হলে কিভাবে ইম্পোর্ট করতে হবে, ম্যাটপ্লট লাইব্রেরি ডট পাইপ্লট এস পিএলটি। ঠিক আছে, যখনই পিএলটি দেখবো তখনই এটা আমরা এজ এ ম্যাটপ্লট লাইব্রেরি হিসেবে এটাকে কনসিডার করব। আর সিবনটা হলো যে সিবন এস এসএনএস, আমরা এটাকে এসএনএস হিসেবে লিখি। এখন এখানে আরেকটা আছে অপশন, যেটা হলো যে পার্সেন্টেজ ম্যাটপ্লটলিব ইনলাইন। ইনলাইনটা কি কাজ? ইনলাইনটার কাজ হলো যে আমাদের যে গ্রাফগুলো ইন ফিউচারে আসবে ম্যাটপ্লট লাইব্রেরির মাধ্যমে, এই গ্রাফগুলো যেন আমাদের আমাদের যে সাইজ আছে, যে চ্যাটের মতো যে একটা স্পেসিফিক যে একটা সাইজ আছে, এই সাইজের বাইরে যেন, আউটসাইডে যেন এটা যেন চলে না যায়। ঠিক আছে, এটা যেন এমবেড করে থাকে ইনসাইড দি বক্স বা ইনসাইড দি বর্ডার। ঠিক আছে, সেজন্য এটা আমরা এই পার্সেন্টেজ ম্যাটপ্লটলিব ইনলাইনটা আমরা সেজন্য ইউজ করে থাকি। গতকালকে আমি আপনাদেরকে আহ, একটা শপিং এর সিচুয়েশন বুঝাইছিলাম, ঠিক এটার মতো একটা। ঠিক আছে, লাইন চার্ট। আজকের আমরা যেটা দেখতেছি এটা হলো যে লাইন চার্ট, আবার রিপিট হবে ক্লাসটা গতকালকেরটা। লাইন চার্টে এখানে কি আছে, ইয়েল্ড অ্যাপলস, মানে অ্যাপল গুলো চাষ করা হয়েছে, চাষ করে ইয়েল্ড মানে হলো যে উৎপাদন করছে। তো এক একটা জমিতে কত আহ, কত মেট্রিক টন ফল উৎপাদন হয়েছে, এই জিনিসটা এখানে দেওয়া আছে। তখন এটা ভিজুয়াল করা হয়েছে কি, পিএলটি ডট প্লট দিয়ে, ইয়েল্ড ভিজুয়ালস, ইয়েল্ড অ্যাপলস দিয়ে। এখন যদি এক্স এবং ওয়াই থেকে থাকে, ঠিক আছে, দিস ইজ এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই। ঠিক আছে, যদি এটা থেকে থাকে তাহলে আমরা কিভাবে লিখবো, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে সবার আগে বাই ডিফল্ট এক্স কে আগে লিখবো, পরে আমরা ওয়াই কে লিখবো। ঠিক আছে, তারপরে অ্যাক্সিস লেভেল, যদি আমরা এক্স ওয়াই লিখলাম এবং এগুলোর সাথে সাথে যদি অ্যাক্সিস লেভেলও দিতে চাই, মানে হলো যে এক্স এর লেভেল ওয়াই এর লেভেল যদি দিতে চাই একটা গ্রাফে, আমরা এটা দিতে পারবো। ঠিক আছে, সাধারণত আমরা এইভাবে খুব একটা বেশি দিই না, আমরা সাধারণত টাইটেলটাই ম্যাক্সিমাম টাইম ইউজ করি। প্লটিং মাল্টিপল লাইন এখানে দেখানো হয়েছে যে ইয়ারটাকে দেওয়া হয়েছে রেঞ্জের মাধ্যমে। হ্যাঁ, সে ধরেন যে 2000 থেকে 2012, তাহলে ডাটা কতটুকু পর্যন্ত দেখাবে বলেন তো দেখি। রেঞ্জ যদি 2000 থেকে 2012 হয়, ডাটা কতটুকু পর্যন্ত দেখাবে? এনিওয়ান? আমি কিন্তু এটা কিন্তু পড়াইছি। ডাটা কতটুকু পর্যন্ত দেখাবে বলেন তো দেখি।
11 পর্যন্ত। 2011। 2011 পর্যন্ত। কেন 11 পর্যন্ত? and equal to and -1, মানে আমাদের and এর যে ইন্টারভাল কত, 2012 and equal to and -1, তার মানে 2011 পর্যন্ত দেখাবে। তারপরে এটা হলো যে এগুলো হলো যে আমাদের x, এটা হলো যে y, তাই না? নাকি না, ইয়ারটা হলো যে আমাদের x, ইয়ারটা তো নিচের দিকে থাকে, আর ওয়াইটা হলো যে আমাদের অ্যাপল এবং অরেঞ্জ। তার মানে আমাদেরকে সিমিলার ভাবে যতগুলো লাইন ততগুলো আমাদেরকে এইভাবে পিএলডি ডট প্লট লিখতে হবে, পিএলডি ডট প্লট। এখন ব্র্যাকেটের ভিতরে ইয়ার যেটা যেটা আমাদের কমন, ওইটা কমন থাকবে, আর যেটা যেটা আমাদের ডিফারেন্সিয়েট করতেছে লাইনটা, ওটা আমাদের ডিফাইন্ড হবে। একবার যাবে অ্যাপল, আর একবার আসবে অরেঞ্জ, আর লেভেলটা দিয়ে হচ্ছে এক্স লেভেল, ওয়াই লেভেল। এখন যদি এক্স লেভেল, ওয়াই লেভেলের সাথে আলাদাভাবে যদি টাইটল ইউজ করা হয়, লিজেন্ড ইউজ করা হয়, ইভেন দো এক্স লেভেল মানে অ্যাক্সিস লেভেল থেকে বেশি ইম্পর্টেন্ট হইলো যে লিজেন্ড ইউজ করা, টাইটল ইউজ করা, ঠিক আছে? তো পরের গ্রাফে দেখানো হয়েছে যে আমাদের যদি এইটা থাকে এক্স এবং ওয়াই থাকে, এবং এটার ভিতরে এক ওয়াই যদি ডুপ্লিকেট মানে ওয়াই যদি মাল্টিপল লাইন হয়, এইগুলোর সাথে আমার লেভেল কতটুকু, এক্স লেভেল কি, ওয়াই লেভেল, সাথে টাইটল, আর সাথে লিজেন্ড, ঠিক আছে? লিজেন্ডটা কিন্তু এই কি বলে কোনটাকে আগে কোনটাকে পরে এটা আপনি নিজে ভেরিফাই করে দিতে হবে। কারণটা হলো যে প্লটটা খুবই খুবই ম্যানুয়াল, ঠিক আছে? আমি যদি এসএনএস ইউজ করতাম ইনস্টেড অফ পিএলটি, তাহলে এটা আরো সোজাভাবে আমরা লিজেন্ড, আমাদেরকে এত কিছু লিখতে হয় না এসএনএস এ, ঠিক আছে? আমরা ম্যাক্সিমাম টাইমে এসএনএস ইউজ করি আর কি, ম্যাটপ্লটলিব না পারতে আমরা ইউজ করি আর কি। এখন কিছু বিষয় আছে যে আমাদের এখানে যদি কোনো পয়েন্ট নাই, ঠিক আছে, কোনো পয়েন্ট নাই। এখন যদি আমরা যদি বিভিন্ন পয়েন্ট দিতে চাই, ধর যে এই ধরনের পয়েন্ট বা ক্রস টাইপের পয়েন্ট, হ্যাঁ, তো কিভাবে আমরা পয়েন্ট ইউজ করব? এক্স এবং ওয়াই এর সাথে কমা দিয়ে নতুন একটা কি বলবো যে নতুন একটা ফাংশনস বা আর্গুমেন্ট আমরা এখানে অ্যাড করব, যেটার নামটা হলো যে মার্কার ও দিয়ে যদি আমরা আর্গুমেন্টটাকে অ্যাড করি দুটাতে, তাহলে আমাদেরকে কিরকম আসবে, বল টাইপের করে আসবে। আর যদি এক্স করে মার্কারটাকে করি, তাহলে আমাদের কি আসবে, এক্স 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 করে আসবে। এখন কত ধরনের এই ধরনের মার্কার আছে আমরা যদি আইডেন্টিফাই করতে চাই, এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কটাতে গেলে আপনারা পেয়ে যাবেন। ক্লিয়ার বিষয়টা? এই লিঙ্কে গেলে আপনারা পেয়ে যাবেন। তারপরে আসি এখানে স্টাইলিং লাইন এন্ড মার্কারস, ঠিক আছে? স্টাইল করা, এই যে দেখেন এই ধরনের স্টাইল, যদিও বা এই ধরনের অদ্ভুত স্টাইল আমরা কখনোই আমরা গ্রাফিক্যালি এটা ব্যবহার করি না, বা যেহেতু আপনাদের বেসিকটা শেখাচ্ছি, বেসিকে আপনাদের একটু আন্ডারস্ট্যান্ড করা দরকার যে কি কি ধরনের বিষয় আছে। হ্যাঁ, পিএলডি ডট প্লট ফাংশন অনেক ধরনের নানা ধরনের আর্গুমেন্ট সাপোর্ট করে বিভিন্ন লাইন এবং মার্কারের ক্ষেত্রে। আর্গুমেন্ট বলতে বোঝানো হয়েছে যে আমরা যে এক্সটার্নাল ভাবে অনেক কিছু স্টাইলিং করার জন্য যা যা দরকার, এই জিনিসগুলো জন্য যে আর্গুমেন্ট গুলো বা যে ছোট ছোট কিছু সাব ফাংশন বলতে পারেন, ঠিক আছে, এই ধরনের ফাংশনস গুলো ম্যাটপ্লট লাইব্রেরির ক্ষেত্রে অ্যাভেলেবল আছে, ঠিক আছে? তো কালারটাকে বোঝানো হচ্ছে সি দিয়ে, লাইন স্টাইলটা এলএস দিয়ে। এই যে এখানে যে আমরা সি, এলএস, এলডব্লিউ, এমএস, এমইডব্লিউ, এমইসি, এই যে এই জিনিসগুলো লিখেছি, এগুলোর প্রত্যেকটা ফুল ফর্ম এখানে দিয়ে আছে। লাইন স্টাইল, লাইন উইথ, ঠিক আছে, লাইন স্টাইল, লাইন উইথ, মার্কার সাইজ, মার্কার এজ কালার, মার্কার এজ উইথ, মার্কার ফেস কালার, আলফা, ঠিক আছে? এই ধরনের প্রত্যেকটা দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটার কাজটা কি এই জিনিসটা এখানে বলে দেওয়া হয়েছে। ওপাসিটি অফ দি প্লট, ঠিক আছে, আলফার মানে হলো যে ওপাসিটি অফ দি প্লট। তো আমরা যদি এই ধরনের কিছু দিই, এবং এই যে এখানে লেখা হলো কালার ইকুয়াল টু, কালার ইকুয়াল টু বি, কালার ইকুয়াল টু বি মানে কি, ব্ল্যাক নাকি ব্লু, এই জিনিসগুলো, এই যে এই জিনিসগুলো, এগুলো সবগুলো ফরমেশনস গুলো এখানে দেয়া আছে এই লিঙ্কটাতে, ঠিক আছে? আমরা একটু যাই, এই যে দেখেন এখানে প্রত্যেকটা প্লটের বিষয়গুলো এখানে দেয়া আছে আর কি, ঠিক আছে? যে আলফাই কি, তারপরে এই যে কালার মানে সি, ঠিক আছে, কত ধরনের কালার আছে, ঠিক আছে, প্রত্যেকটা কালারের
কালারের বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত এই যে এখানে জানতে পারবো, ঠিক আছে। এই যে বি মানে হলো ব্লু, হ্যাঁ, জি মানে হলো গ্রিন, তাহলে ব্ল্যাক কি, ব্ল্যাক হলো 0, ঠিক আছে, ব্ল্যাক হলো 0 আর হোয়াইট হলো 1, ঠিক আছে। লাইট গ্রে যদি ইউজ করি তাহলে 0.8 ইউজ করব। আমার কথা ক্লিয়ার, আপনারা বুঝতে পারতেছেন বিষয়গুলো? তো ম্যাটপ্লট লাইব্রেরিতে যদি আমরা এই ধরনের কোনো কিছু যদি ইউজ করে থাকি তাহলে আমরা এই লাইব্রেরিগুলো ইউজ করতে পারবো। সিমিলার হইতে এখানে ইয়ে করছে। আবার একটু দেখেন যে এখানে কি করছে, যে ডি এখানে এস মাইনাস বি দিছে, ঠিক আছে, বা ও দুইটা দুইটা ইয়া আর এটার মানে বোঝানো হচ্ছে যে আমার লাইনটা কিভাবে যাবে, লাইনের ফরম্যাটটা কিরকম হবে এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। লাইনের ফরম্যাটটা কিভাবে যাবে এই জিনিসটা এখানে বলা হয়েছে। আর যদি অর ইউজ করি তাহলে এইভাবে আসবে। আচ্ছা, ফিগারের সাইজটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফিগারের সাইজটা আবার আমরা মোটামুটি আহ, আমরা যখন ফিগারের সাইজটা ফিক্স করে দিই তখন আমরা সে ধরেন যে কম্বাইন করি, গ্রাফিক্যাল কম্বাইন করি, আমরা ম্যাক্সিমাম টাইমে এসএনএস ইউজ করি বলছিলাম, তাই না? তো আমরা যেহেতু ম্যাক্সিমাম টাইমে এসএনএস ইউজ করি, ওকে নো প্রবলেম। একজন লিখছে যে সাপোর্ট ক্লাস প্রয়োজন, সমস্যা নাই, আমি সাপোর্ট ক্লাস দিব, সমস্যা নাই। ওকে, মোবাইলটা একটু চার্জ দিই। ওকে, আমাদের এখানে পিএলটি ডট ফিগার দিয়ে ফিগার সাইজটা, হ্যাঁ, ফিগার সাইজ 12,6, ঠিক আছে, 12,6। তো এই ফিগার সাইজটা যেটা, এটা আমরা মোটামুটি এসএনএস এর সাথেও ইউজ করি, মানে কম্বাইন করে ম্যাটপ্লট লাইব্রেরি এবং সিবন দুইটাকে কম্বাইন করে আমরা গ্রাফিক্যাল একটা মিক্সচার বানাই, ঠিক আছে, যেটার ভিতরে ফিগার সাইজটা অন্যতম বিষয় যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করি, ঠিক আছে। তারপরে এসএনএস দিয়ে ফিগার আমরা খুব কমই ইয়ে করি আর কি। এখন প্লট, এইগুলো তো বুঝতেই পারছেন, এইগুলো নিয়ে কিছু বলার নাই। আর একসাথে যদি দুইটা গ্রাফ হয়, ঠিক আছে, এখানে এই জিনিসগুলো দেখানো হয়েছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আলটিমেটলি নতুন লাইব্রেরিতে আসলাম। এতক্ষণ পর্যন্ত আমরা ম্যাটপ্লো লাইব্রেরি দেখলাম, তাই না? এতক্ষণ পর্যন্ত আমরা ম্যাটপ্লো লাইব্রেরি দেখলাম, এখন আমরা দেখি হলো যে সিবন, ঠিক আছে। সিবন, সিবন is an easy way to make your chart looks better is to use some default styles from the Seaborn library. These can be applied globally using the sns.setStyle functions. You can see a full list of predefined styles. তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে প্রিডিফাইন্ড কিছু স্টাইলস আমরা দেখতে পারবো আর কি, ঠিক আছে। এই যে ব্লক ব্লক করে দেয়া হয়েছে না, এই জিনিসটা যদি আমরা যদি দেখতে চাই তাহলে আমরা হোয়াইট গ্রিড ইউজ করব, sns.setStyle হোয়াইট গ্রিড, ঠিক আছে। ওকে, এখন দেখেন যে এই দুইটার কম্বাইন করে দেখেন, একটা হলো যে এটা পুরোটাই ম্যাটপ্লট লাইব্রেরি, এটার সাথে আমরা এসএনএস কে অ্যাড করছি, ঠিক আছে। এখন আমরা ডার্ক গ্রিডটা দেখব। ডার্ক গ্রিডটা হলো যে অনেকটা এই ধরনের, বাকি সব ঠিক আছে, শুধুমাত্র ডার্ক গ্রিডটা ইউজ করা হয়েছে, ঠিক আছে। এরপরে দেখি আমরা সিমিলার জিনিসই এখানে বলা হয়েছে। এখন আমরা রিয়েল এক্সাম্পলের দিকে যাব। এখন রিয়েল এক্সাম্পলের দিকে যদি যাই, আমরা এসএনএস এর মাধ্যমে ম্যাক্সিমাম গুলো করব এবং পিএলটির মাধ্যমেও করার ট্রাই করব, ঠিক আছে। ওকে, এইখানে দেখতে পাচ্ছেন যে ফ্যাক্ট টেবিল, রিড এক্সেল, ই কমার্স ডাটা সেট সবগুলো দিয়ে আছে প্রিন্ট লোড সাকসেসফুলি। দেখি আমার ডাটা সেটটা একই জায়গায় যদি থাকে তাহলে ডেফিনেটলি আমি লোড করতে পারবো। আমি একটু দেখি। ডাটা সেট একই জায়গায় আছে, তাই না? আমি এখন বর্তমানে এটা নিয়ে কাজ করতেছি, তো এটা ডাটা সেটটা হলো যে এই জায়গায় আছে, মানে একই জায়গায় আছে।
তাহলে আমাকে ডট ডট দিতে হচ্ছে না, ডাটা সেট স্ল্যাশ ই কমার্স ডাটা ডট এক্সএলএসএক্স। এখন আমি জাস্ট লোড দিই। জি বাবু ভাই বলেন, কিছু বলতে চাচ্ছেন? ওকে। না, আপনি চুপচাপ, তো ভাবলাম যে আপনি মেয়েদের বাইরে চলে গেলেন, না এই যে আমার হ্যালো আমি দিলাম আর কি। ইয়ার বাইরে যাই নাই, এই যে এটাকে লোড দিচ্ছিলাম তো, তো ফাইনালি প্রিন্টটা লোড ডেটা সাকসেসফুলি এসেছে, ঠিক আছে। তার মানে আমরা আমাদের ডাটায় আমাদের কোনো প্রোগ্রামে কোনো ভুল নাই, এবং আমরা যেভাবে লোড দিতে চাচ্ছি ওইভাবে সবগুলো লোড হয়েছে। এখন এখানে নতুন কিছু আমরা শিখব। নতুন কিছু বলতে আমরা মনে আছে কি না আমি আপনাদেরকে পড়াইছিলাম যে প্রাইমারি কি ফরেন কি কানেকশন, তাই না? পড়াইছি না? তো ওই প্রাইমারি কি ফরেন কি দিয়ে আমরা কানেকশনগুলো কিভাবে করি। এখন আমরা যখন আহ, মার্জ করি, সে ধরেন যে ফ্যাক্ট টেবিলের সাথে টাইম ডাইমেনশনকে যদি আমরা কি করতে চাই, মার্জ করতে চাই, যদি আমরা মার্জ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, পিডি পান্ডা ডট মার্জ লিখবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট দিব, তারপরে ফ্যাক্ট টেবিল কমা টাইম ডিম। এখন এই দুটো দেওয়ার পরে তো এই দুটো হইলো, মার্কস হইলো, বাট এরপরে আমাকে কমা দিয়ে অন ইকুয়াল টু টাইম কি দিতে হয়েছে। এখন বলেন তো টাইম কিটা কার প্রাইমারি কি? কোনো আইডিয়া আছে টাইম কিটা কার প্রাইমারি কি? টাইম কিটা হলো যে প্রাইমারি কি হলো যে কার, টাইম ডাইমেনশনের, ঠিক আছে। এটা টাইম ডাইমেনশনের প্রাইমারি কি। এখন টাইম ডাইমেনশনের যে প্রাইমারি কি, যেটা টাইম ডাইমেনশনের যে প্রাইমারি কি যেটা এটা এইখানে বসলো কেন, কেন ফ্যাক্ট টেবিলের প্রাইমারি কিটা বসলো না? এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো যে আমরা যখন দুটো টেবিলের মধ্যে কানেকশন করতে চাই, দুটো টেবিলের মধ্যে যদি কানেকশন করতে চাই আমাদেরকে কমন পয়েন্টটা খুঁজতে হয়, ঠিক আছে। কমন পয়েন্টটা খুঁজতে হয়। এখন কমন পয়েন্টটা হলো যে দুটোরই প্রাইমারি কি আছে। এখন ফ্যাক্ট টেবিলের প্রাইমারি কি যেটা, এটা কিন্তু টাইম ডাইমেনশন টেবিলে কোথাও এজ এ ফরেন কি বা প্রাইমারি কি কোনোভাবে এটা অ্যাড করা নাই, কিন্তু টাইম ডাইমেনশনের যে প্রাইমারি কিটা আছে টাইম কি, এটা ফ্যাক্ট টেবিলের ভিতরে ফরেন কি হিসেবে আছে। এখন তার মানে দুটোর ভিতরে সংযোগ স্থল হিসেবে ইউজ করতেছে কোনটা, টাইম কিটা। আমার কথা বুঝতে পারছেন কিনা এটা আগে বলেন, বুঝতে না পারলে ভাই আমার মনে হয় এক্সেলের শীট ওপেন করলে মনে হয় এটা ক্লিয়ার হইতো। আচ্ছা এক্সেল শিটটা না, আমি এক্সেল শিটটা আবার ওপেন করতেছি। দেখেন এটা আমাদের ফ্যাক্ট টেবিল না, ফ্যাক্ট টেবিলের ভিতরে ফ্যাক্ট টেবিলের কোনো প্রাইমারি কি বা ফরেন কি আছে? ফ্যাক্ট টেবিলের কিন্তু কোনো প্রাইমারি কি বা ফরেন কি নাই। অন্য পক্ষে যদি আমরা টাইম ডাইমেনশনে যাই তাহলে কিন্তু টাইম কি আছে, এই টাইম কিটা আবার এটা কি প্রাইমারি কি, কোন টেবিলের, টাইম ডিম টেবিলের প্রাইমারি কি। এখন এই টাইম ডিম টেবিলের যে প্রাইমারি কি এটা এটা কার সাথে কানেক্টেড, ফ্যাক্ট টেবিলের সাথে কানেক্টেড। কোথায়, সি নাম্বার কলামে দেখতে পাবেন। আমার কথা ক্লিয়ার?
এখন এই দুইটা টেবিলকে আমি যদি মার্জ করি তাহলে সবচেয়ে বেশি সিমিলার কোনটা? টাইম কিটা, নাকি? যেটার মাধ্যমে আমরা দুটোকে কানেকশন করতে পারবো। ধরেন যে দুটো পরিবারের ভিতরে তখনই আত্মীয়তা হয় কোনো না কোনো ভাবে তাদের সাথে যদি আমাদের রিলেশন থাকে, তাই না? তো অনেকটা ওই ধরনের বিষয়টা। আপনারা ক্লিয়ার হয়েছেন? বিষয়টা বুঝতে পারছেন? ফ্যাক্ট টেবিলের সাথে টাইম জি ডাইমেনশনটা যে আমরা মার্জ করছি কিসের মাধ্যমে? টাইম কি এর মাধ্যমে। টাইম কিটা এই যে এটা টাইম কিটা প্রাইমারি কি যেটা, এটা ফ্যাক্ট টেবিলের সাথে ফরেন কি হিসেবে এটা যুক্ত আছে, যার কারণে আমরা এটাকে অ্যাড করতে পারছি। সেজন্য এখানে অন টাইম কি ইউজ করা হয়েছে। ক্লিয়ার? এখন এখন আসি, এই যে টাইম কিটা অ্যাড করছি, দুটো যুক্ত হইল, দুটো একসাথে দেখাচ্ছে। দেখেন দুটো টেবিল, ফ্যাক্ট টেবিল এবং টাইম ডাইমেনশনাল টেবিল, দুটোকে একসাথে দেখাচ্ছে। এই যে লাস্টের দিকের গুলো টাইম ডাইমেনশনাল টেবিল, আর টোটাল প্রাইস পর্যন্ত এটা হলো যে আমাদের কি ফ্যাক্ট টেবিল। দুটোকে সংযোগ করা হয়েছে, মার্জ করা হয়েছে। মার্জ করা কোন ভেরিয়েবলের ভিতরে রাখা হয়েছে? অ্যাট টাইম উইথ ফ্যাক্ট এই টেবিলে রাখা হয়েছে। ঠিক আছে? এখন এই টেবিলকে কল দিয়ে আমাদেরকে একটা সিচুয়েশন দেওয়া হয়েছে। সিচুয়েশনটা হলো যে আমরা গ্রুপিং, এটাকে বলা হয় গ্রুপ বাই বা গ্রুপিং বলা হয়। তো নতুন একটা কলাম নেওয়া হয়েছে। কোয়েশনটা হলো যে ইয়ার ওয়াইজ টোটাল সেলস বের করার জন্য। কি? ইয়ার ওয়াইজ আমাদের টোটাল সেলস বের করার জন্য। ঠিক আছে? এখন ইয়ার ওয়াইজ টোটাল সেলস বের করার জন্য বলছে, ইয়ার ওয়াইজ যেহেতু বলছে এখানে মান্থের প্রয়োজন ছিল না, কিন্তু এখানে মান্থটা দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, অ্যাট টাইম উইথ ফ্যাক্ট, অ্যাট টাইম উইথ ফ্যাক্ট কোনটা বলেন তো দেখি? আগের যে এই যে মার্জ করে যে ভেরিয়েবলের ভিতরে রাখা হচ্ছে ওই ভেরিয়েবলটা। ঠিক আছে? এইটা। তারপরে ডট গ্রুপ বাই, গ্রুপ বাইয়ের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটটা দিয়ে ভিতরে লেখা আছে ইয়ার এবং মান্থ। এখন বলেন তো দেখি মান্থটাকে আগে কেন লেখা হয় না, ইয়ারটাকে আগে কেন লেখা হয়েছে? কারোর কি কোনো ধারণা আছে? কারো কি কোনো ধারণা আছে? কেউ কি বলতে পারবেন কেন এইভাবে লেখা হয়েছে বা কেন লেখাটা উচিত? অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, যখন গ্রুপ বাই করি, হ্যাঁ, গ্রুপ বাই করার সময় এই জিনিসটা অ্যাটলিস্ট খেয়াল করবেন যে কোনটা আসলে বড়। ঠিক আছে? সবচেয়ে বড় কোনটা? ইয়ার। ঠিক আছে? ইয়ারের পরে কি আমরা মান্থটা দিতে পারি, মান্থের পরে কি ডেট। ঠিক আছে? তো আমরা যে দুটোকে নিয়ে গ্রুপ বাই করব, এইটা হলো যে এটা ইয়ার ওয়াইজ। ঠিক আছে? ইয়ার এবং মান্থ ওয়াইজ টোটাল সেলস। এখন ইয়ার এবং মান্থ ওয়াইজ যেহেতু টোটাল সেলস, কিসের উপরে টোটাল সেলস? টোটাল সেলস বলতে বোঝানো হয়েছে টোটাল প্রাইসটাকে। তো এই টোটাল প্রাইসকে আমরা যদি সাম করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ডাটাটা। তখন ডট দিয়ে অ্যাগ্রিগেট লিখে আবার সিমিলার হইতে, কিন্তু এখানে ডিফারেন্ট আছে। প্রথমটাতে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে, আর অ্যাগ্রিগেটের ক্ষেত্রে আমরা ইউজ করি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। আর এইখানে শুধুমাত্র যেগুলো আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি, যেগুলো আমাদের ক্যালকুলেশনের প্রয়োজন আছে, এগুলো লিখবো। যেমন টোটাল প্রাইস সাম, এটার সাথে যদি আমি ইউনিটটা যুক্ত করে দিতাম বা ইউনিট প্রাইসটা যদি আমি সাম করতাম, তাহলে কমা দিয়ে ইউনিট প্রাইস আবার কোলন দিয়ে সাম, এভাবে লিখবো। এরপরে যদি আমরা কোনো কিছু করি তাহলে নতুন কিছুর জন্য রিসেট ইন্ডেক্সটা অবশ্যই আমাদেরকে বাই ডিফল্ট ভাবে আমরা লিখবো। এটা না লিখলেও ডাটা রান করবে, কিন্তু ডাটাটা কেওস হবে। ঠিক আছে? ডাটাটা কি হবে? কেওস হবে। তো ডাটাটাকে আমাদেরকে কি করতে হবে? সুন্দরভাবে রান করার জন্য রিসেট ইন্ডেক্স দিতে হবে, যার ফলে আমাদের কি আসবে? 0 থেকে 1 2 3 4 5 এইভাবে সুন্দরভাবে ডাটাটা আসবে। এখন এখান থেকে এটা কি আমার কোনো একটা এক্সেল ডাটা? কিছুক্ষণ আগে কিন্তু এক্সাম্পল ডেটা দেখাইছিলাম আপনাদেরকে। এখন আমি যেটা দেখাচ্ছি এটা হলো যে কি ডিরেক্টলি আমাদের রিয়েল ডেটা। এই রিয়েল ডেটা থেকে আমরা কিভাবে সুন্দর একটা গ্রাফ ভিজুয়াল করতে পারি, কিভাবে করতে পারি এটা আমরা দেখব। তো এই যে এটা সুন্দরভাবে কিভাবে গ্রাফ ভিজুয়াল করতে পারি, এটাতে দেওয়ার জন্য দেখেন যে
এখন আপনাদেরকে বলা হচ্ছে যে এটাকে গ্রাফিক্যালি দেখাও ইয়ার ওয়াইজ টোটাল প্রাইসটা বা টোটাল সেলসটা। এখন বলেন তো দেখি এক্স কোনটা হইতে পারে, ওয়াই কোনটা হইতে পারে? কারোর কি কোনো আইডিয়া আছে? আমাকে এটা আনসার দেন। ইয়ারটা কি হবে, কোন লেভেলে যাবে, এক্স লেভেল নাকি ওয়াই লেভেল? আর টোটাল প্রাইসটা আমার ওয়াই লেভেল না এক্স লেভেল, কোনটা যাবে? ইয়ার Total এক্স year- লেভেল। ইয়ার এক্স লেভেল আর টোটাল সেলসটা ওয়াই লেভেলে। টোটাল সেলসটা ওয়াই লেভেলে আর ইয়ারটা এক্স এ। জি। ইয়ারটা এক্স এ বলছেন, ওকে। আচ্ছা, মাসুদ ভাই ঠিক বলছেন। এখন যারা বুঝতে পারেন না যে কেন ঠিক বললো, বা কারো যে মাথায় যদি কোনো কোয়েশ্চন আসে, তাহলে আমরা এটাকে এইভাবে অলওয়েজ মনে রাখবো, যেটা আউটপুট, যেটা আমার আউটপুট ইয়ার ওয়াইজ টোটাল সেলস বলা হয়েছে। তার মানে আমি কি ফাইন্ডিং করতেছি? আমি ফাইন্ডিং করতেছি সেলস, টোটাল সেলসটা ফাইন্ডিং করতেছি কি ওয়াইজ, ইয়ারের ভিত্তিতে, মানে বছরের ভিত্তিতে আমি টোটাল সেলসকে ফাইন্ড আউট করতে চাচ্ছি। তার মানে আমার অ্যাকচুয়াল আউটপুট কিন্তু টোটাল সেলস, ঠিক আছে? তো টোটাল সেলস যেটা আমার আউটপুট, ওইটা অলওয়েজ আমি কোথায় রাখবো? ওয়াই এ রাখবো। আমার কথা ক্লিয়ার? এই জিনিসটা আমরা মনে রাখবো, ঠিক আছে? আমরা একটু নিচের দিকে যাই, দেখেন আমরা যখন কোনো একটা ইয়াকে যদি কল দিই, তাহলে কিভাবে কল দিই? আমরা সবার আগে যে ভেরিয়েবলটা ইয়ার ওয়াইজ টোটাল সেলস, এই যে এই ভেরিয়েবলটা, এটাকে কল দিলাম। আর এটার ভিতরে আমরা কি দিব? থার্ড ব্র্যাকেট দিয়ে কোন কলামটা, এটার ভিতরে তো 3টা কলাম আছে নাকি? সে তো অটো ডিটেক্ট করতে পারবে না, তো আমাকে তাকে বুঝাই দিতে হবে না কোনটা কি। তো এখান থেকে ইয়ারটাকে আমি এক্স লেভেলে নিছি, ঠিক আছে? তারপর একটা সিমিলার ওয়েতে টোটাল প্রাইসটা দিছি, মার্কেট ইকুয়াল টু এক্স, এক্স লেভেল, ওয়াই লেভেল, টাইটল এগুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে, সেজন্য এগুলো বসে গেছে। আমার কথা বুঝতে পারছেন? এটা এরর দিবে বোধহয়। কারণটা হলো যে এটাকে আমি রান দিই নাই, এটাকে রান দিয়ে আসি, তারপরেরটাকে আবার এটাকে রান দিই, এখন এরর দিবে না, ঠিক আছে? এটা এরকম আসলো কেন? আচ্ছা, আমি যদি মার্কারটা যদি নাও দিই, ক্রস তো এখানে হওয়ার কথা। ও, এটা হয়েছে হলো যে এটার কারণে, মান্থের কারণে আমি মান্থটাকে বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে? এইভাবে দিচ্ছি, এখন ডাটাটা ঠিক মতো দেখাবে, ঠিক আছে? এখন আমি এখানে মার্কার এক্স ইউজ করব কিনা ও ইউজ করব, এটা আমার ব্যাপার, ঠিক আছে? মার্কার ইকুয়াল টু আমি সেট যে ও ইউজ করলাম। ডাবল ইকুয়াল সাইন হবে বলতেছে। আচ্ছা, মার্কার বানান কি ভুল করছি? না, এখানে তো ডাবল ইকুয়াল হওয়ার কথা না। মার্কার ইকুয়াল টু, এটা মনে হয় কোটেশনের ভিতরে থাকবে বোধহয় এটা। ও, এখানে কমা 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 হবে, কমাটাও আমি ডট দিছিলাম আর কি। এখন আশা করি এরর দিবে না, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? কারো কি বিন্দু মাত্র এখানে কোনো কি সন্দেহ আছে, বা বুঝতে পারি না এরকম কি কিছু আছে? না থাকলে আমরা একটা প্রবলেমের দিকে যাই। প্রবলেমটা বলতেছে ফাইন্ড দি ডিস্ট্রিক্ট ওয়াইজ টোটাল সেলস প্রাইস, find the district wise total sales price, joining fact table and respective dimension table, visualize it in line plot। প্রশ্নটা বুঝতে পারছেন কিনা কেউ কি আমাকে বুঝাই দিতে পারবেন যে কোয়েশ্চনটা কি বোঝাতে চাচ্ছে এবং কি করতে চাচ্ছে? কেউ কি আমাকে বাংলায় বুঝাই দিতে পারবেন?
এই প্রশ্নটার মানে কি? এনিওয়ান? কারো কোনো আইডিয়া নাই? Find the district wise total sales. Find the district wise total sales price, joining fact table, respective dimension table and visualize in line plot. আমরা যদি শুরুতেই যদি এটাকে যদি বলি find the district wise total sales, মানে আমাদেরকে বলা হচ্ছে যে district wise total sales-টা বের করেন। ঠিক আছে, district wise total sales-টা বের করেন জয়নিং এর মাধ্যমে ফ্যাক্ট টেবিল এবং রেসপেক্টিভ ডাইমেনশনাল টেবিল। ফ্যাক্ট টেবিলের সাথে রেসপেক্টিভ যতগুলো ডাইমেনশনাল টেবিল প্রয়োজন সবগুলো আপনি কানেক্ট করেন, সমস্যা নাই বলতেছে। এন্ড ভিজুয়ালাইজ ইন লাইন প্লটের মাধ্যমে এটাকে দেখাইতে বলছে। ঠিক আছে, তার মানে আমাদেরকে ডাটাটা বোঝা খুবই দরকার। ডিস্ট্রিক্ট ওয়াইজ টোটাল সেলস, ডিস্ট্রিক্টটা কোথায় আছে বলেন তো দেখি, ডিস্ট্রিক্টটা কোথায় থাকতে পারে? স্টোর ডাইমেনশনেও তো ডিস্ট্রিক্ট আছে, কাস্টমার ডাইমেনশনেও ডিস্ট্রিক্ট আছে। আমরা কোনটা নিব বলেন তো দেখি? ফ্যাক্ট টেবিলের সাথে কোনটাকে কানেক্ট করব? ফ্যাক্ট টেবিলের সাথে আমরা না, স্টোরেরটা। কারণটা কি? ফাইন্ড দি ডিস্ট্রিক্ট ওয়াইজ টোটাল সেলস বলছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ টোটাল সেলস কি আমরা কাস্টমারের বের করব নাকি দোকানের? আমরা মেইনলি দোকানের উপর ফোকাস করে, এটা একটা কি ই-কমার্স ডাটা সেট, তাই না? তো এই ডাটা সেটের বিজনেসের উপর ভিত্তি করে আমরা এগুলো বের করব নাকি টোটাল সেলসটা ডিস্ট্রিক্টের উপর। এমন না যে আমরা কাস্টমার সেন্ট্রিক কোনো কিছু ডাটা বের করতেছি। ঠিক আছে, তো সেজন্য আমাদেরকে করতে হবে কি, ফ্যাক্ট টেবিলের সাথে স্টোর ডাইমেনশনাল টেবিলকে কানেক্ট করতে হবে। এবং এই দুটো টেবিলকে যে কানেক্ট করব কি দিয়ে? অন ইকুয়াল টু স্টোর কি দিয়ে। ঠিক আছে, কানেক্ট করলাম। কানেক্ট করার পর দুটো তো কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে যাওয়ার কারণে আমি ফ্যাক্ট টেবিলের সাথে সাথে আমি এই যে লোকেশন, সিটি, উপজেলা, ডিস্ট্রিক্ট এগুলো পাচ্ছি। এখন আমি কি করব? মেন পর্যালোচনায় আসব। যে একটা আমার হয়ে গেছে, এই যে জয়নিং ফ্যাক্ট টেবিল এন্ড রেসপেক্টিভ ডাইমেনশনাল টেবিল, এই সলিউশনটা শেষ আমার। এরপরে সলিউশনটা হলো যে ডিস্ট্রিক্ট ওয়াইজ টোটাল সেলস প্রাইস বের করো। তার মানে ডিস্ট্রিক্টটা হলো যে এইটা, আর টোটাল সেলস প্রাইসটা হলো যে টোটাল প্রাইসটা, নাকি? তো আমার এখানে সেজন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ টোটাল সেলসটা অ্যাড স্টোর উইথ ফ্যাক্ট, এটা কোনটা আগে? যেটা এই যে এটা যেটাকে মার্জ করা হয়েছে ওইটা। ঠিক আছে, দেন গ্রুপ বাই করে ডিস্ট্রিক্ট, আর ডিস্ট্রিক্ট ওয়াইজ টোটাল সেলস প্রাইসটা সাম করছে। ঠিক আছে, টোটাল সেলস প্রাইস বলছে। যদি এভারেজ বলতো তাহলে কি আমরা সামের বদলে কি ইউজ করতাম? মিন ইউজ করতাম, নাকি? তো টোটাল যেহেতু বলছে সেজন্য এখানে টোটালটা বলছে। কন্ট্রোল এন্টার দিয়ে এটাকে রান দিয়ে দেখেন ডিস্ট্রিক্ট টোটাল সেলস প্রাইস। আর লাস্টের দিকে এটা আপনারা বলবেন না, রিসেট ইন্ডেক্সটা বলবেন না। ঠিক আছে, তারপরে খুব সুন্দরভাবে এসএনএস স্টাইল ডার্ক গ্রিড দিছে। ঠিক আছে, এক্স লেভেলের ডিস্ট্রিক্ট, ওয়াই লেভেলে টোটাল প্রাইস, মার্কারটা ও দিছে, এক্স লেভেল, ওয়াই লেভেল, টাইটল। ঠিক আছে, এখন এটাকে রান দিছে। সবচেয়ে বেশি সেল কোথায় হয়েছে? ঢাকায়, তাই না? সবচেয়ে বেশি ঢাকায় সেল হয়েছে এখন পর্যন্ত, আমাদের যে ডেটাটা আছে এটা। এখন एग्जांपल 2 নম্বরে আসি। ফাইন্ড দি ইয়ার ওয়াইজ টোটাল সেলস ইন দি ঢাকা এন্ড চিটাগং ডিভিশন। আমরা আরো একটু ন্যারো রুটে চলে যাচ্ছি। ঠিক আছে, একটা হলো যে ওভারঅল ন্যাশনাল দেখলাম ডিস্ট্রিক্ট, এখন আমরা দেখব হলো যে কোথায়? চিটাগং এবং ঢাকা ডিভিশন। ঠিক আছে, এখন চিটাগং এবং ঢাকা ডিভিশন যে দেখব, এখন চিটাগং এবং ঢাকা ডিভিশন কিসের মাধ্যমে দেখতে বলছে? কোয়েশ্চনটা কি দেখেন, কোয়েশ্চনটা একটু পরে দেখেন। ফাইন্ড ইয়ার ওয়াইজ টোটাল সেলস প্রাইস বলতেছে যে বছর ভিত্তিক সেলসটা বের করো ঢাকা এবং চিটাগং ডিভিশনে। তার মানে এখানে কি কি আছে? এখানে কি কি আছে বলেন তো দেখি? এখানে আমার ডিভিশন লাগবে, আমার সেলস লাগবে, আমার ইয়ার লাগবে, তাই না? এখন ডিভিশনটা কোথায় আছে? ডিভিশনটা কোথায় আছে? ডিভিশনটা আছে কাস্টমার ডাইমেনশনাল টেবিলে।
স্টোর ডাইমেনশনাল টেবিলে ডিভিশনটা নাই, তার মানে আমাকে কোন টেবিলটাকে কানেক্ট করতে হবে? কাস্টমার ডাইমেনশনাল টেবিলকে। সময়টা কোথায় আছে? সময়টা আছে টাইম ডাইমেনশনাল টেবিল, ইয়ার। আর তার সাথে কানেক্ট করতে হবে ফ্যাক্ট টেবিলের সাথে। তার মানে আমার কয়টা টেবিল? ফ্যাক্ট টেবিল, তিনটা, কাস্টমার টেবিল, টাইম ডিম টেবিল, তিনটাকে মার্জ করতে হবে একসাথে। এখন আমি একসাথে যদি দেখাই আপনাদেরকে, তাহলে একটা আছে অ্যাডভান্স, মানে একটা একটু কঠিন টাইপের আছে, কিন্তু ওইটা করলে একবারে হয়ে যায়, ঠিক আছে। আরেকটা আছে ভেঙে ভেঙে করা, ঠিক আছে। এখন ভেঙে ভেঙে কিভাবে করবো, ভেঙে ভেঙেটা দেখাই আগে। ভেঙে ভেঙে যেটা করি আমরা, টাইম ফ্যাক্ট উইথ ডিম, সবার আগে আমরা টাইম ডাইমেনশনটাকে আগে অ্যাড করি, ঠিক আছে। তারপরে না ডিভিশনটা আসছে নাকি? সবার আগে ইয়ার ওয়াইজ টোটাল সেলস প্রাইস বলছে, তার মানে ফ্যাক্ট টেবিলের সাথে আমি টাইমটাকে যুক্ত করে দিচ্ছি সবার আগে। তো টাইম ফ্যাক্ট ডিম ইকুয়াল টু পিডি ডট মার্কস, ব্র্যাকেটের ভিতরে ফ্যাক্ট টেবিল কমা টাইম ডিম টেবিল, ঠিক আছে। ইকুয়াল টু দেওয়া হয়েছে টাইম কি আর রিসেট ইন্ডেক্সটা রিসেট করা হয়েছে, ঠিক আছে। তার মানে এই দুইটা, এটা দিয়ে আমার কি হয়েছে, দুটো টেবিল যুক্ত হয়ে গেছে, দুটো টেবিল যুক্ত হয়ে একটা টেবিল হয়েছে, যেটা নামটা কি, টাইম ফ্যাক্ট ডিম, তাই না? এখন এই টাইম ফ্যাক্ট ডিমের সাথে আমি কানেক্ট করব কোনটা? বাকি যেটা রয়ে গেছে। বাকি কোনটা রয়ে গেছে বলেন তো দেখি? ফ্যাক্ট টেবিল গেল, টাইম ডিম টেবিল গেল, বাকি কোনটা আছে? কাস্টমার ডিম টেবল, ঠিক আছে। তখন আমি এই ভেরিয়েবলটা নিয়ে পিডি ডট মার্জ দিয়ে, যেটা আছে এই যে এটা টাইম ফ্যাক্ট ডিমকে এখানে কল দিলাম, কারণ ওইটাতে একসাথে এটা যেহেতু কল দিছি, তার মানে একটার ভিতরে কয়টা টেবিল আছে? দুটো টেবিল আছে, ঠিক আছে। এরপরে কমা দিয়ে আমি জাস্ট কাস্টমার ডিমকে তুলতেছি, তার মানে একসাথে দুটো টেবিল আমার কানেক্ট হয়ে গেল। এখন এই দুইটার ভিতরে কাস্টমার ডিম টেবিলের কমন পয়েন্ট কি? কাস্টমার কি, এইটাকে সেজন্য অন ইকুয়াল টু কাস্টমার কি দিছি ডট রিসেট ইন্ডেক্স। ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন? রিসেট ইন্ডেক্সটা কেন লেখা হয়? রিসেট ইন্ডেক্সটা দেওয়া হয় যে আমরা যদি কোনো ডেটাকে যদি আমরা পিডি ডট মার্জ দিয়ে যদি মার্জ করি, তখন যে ইন্ডেক্স ভ্যালুটা আসে এইটার ফ্যাক্ট টেবিল অথবা কাস্টমার ডিম যে কোনো একটা টেবিলের ইন্ডেক্স নাম্বার ধরে আসে। এখন যখন আমরা এটাকে যখন মার্জ করতেছি, তখন এটা শ্রিঙ্ক হয়ে আসতেছে না ডেটাগুলো যখন শ্রিঙ্ক হয়ে আসতেছে, তখন ডেটার যে নাম্বারগুলো এগুলো যেন সিরিয়াল ভাবে আসে, 0 1 2 3 4 5 করে যদি আসে, এটার জন্য আমরা রিসেট ইন্ডেক্সটা দিচ্ছি। যেমন দেখেন যে এখানে আমি যতই এটাকে টাইম ফ্যাক্ট এই দুটোর সাথে কানেক্ট করছি না কেন, 0 1 2 3 4 5 করে আসছে। এর আগেরটা দেখেন, এর আগেরটা কি 0 1 এর পরে ডিরেক্টলি 4992 চলে আসছে, এরপরে 2 চলে আসে, 2 এর পরে 4 3 5 6 চলে আসছে, ঠিক আছে। যখন এরপরে রিসেট ইন্ডেক্স করা হয়েছে, তখন আবার এটা কি 0 1 2 3 4 5 করে আসে। আবার সিমিলার ভাবে আরেকটা জায়গায় রিসেট ইন্ডেক্স দেওয়ার কারণে আরেকটা রিসেট ইন্ডেক্স নাম্বার আসছে, যেটা কি 0 1 2 3 4 5, ঠিক আছে। কথাটা বুঝতে পারছেন? ক্লিয়ার নাকি আরেকবার বুঝাবো? ক্লিয়ার এটা? ঠিক আছে, ওকে। আমরা নেক্সটের দিকে যাই। এখন যে বিষয়টা, এখন আমরা কোনটা সার্ভ করছি? কোয়েশ্চন সার্ভ করছি হলো যে ফাইন্ড ইয়ার ওয়াইজ টোটাল সেলস। এটার ভিতরে যা যা আছে ইনক্লুডিং ঢাকা এন্ড চিটাগং ডিভিশন, এগুলোকে আমার যে তিনটা টেবিল লাগবে, তিনটা টেবিল এখানে মার্জ হয়ে গেছে। এখন আমাকে তিনটা টেবিল থেকে বের করতে হবে যে ঢাকা ডিভিশন কোনটা আর চিটাগং ডিভিশন কোনটা, ঠিক আছে। তো এটা কিভাবে বের করব? খুবই সোজা। আমরা একটু যদি জাস্ট একটু মনোযোগ দিই, তখন আমরা কিন্তু বুঝে ফেলবো। হ্যাঁ, ঢাকা ডিভিশন, আমি একটা ভেরিয়েবল নিলাম যেটার নামটা হলো যে ঢাকা ডিভিশন, ইকুয়াল টু দিলাম উপরে যে টেবিলটা আছে, এই যে ফাইনাল যে টেবিলটা, যে টেবিলের সাথে তিনটা টেবিল যুক্ত আছে, ফ্যাক্ট টেবিল, টাইম টেবিল, কাস্টমার টেবিল, এই তিনটা টেবিলের যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটাকে আমি কল দিলাম, এই যে এখানে কল দিলাম, কপি পেস্ট করলাম, ডট কি দিব, কোয়েরি ইকুয়াল টু ডিভিশন ডাবল ইকুয়াল টু ঢাকা। এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, ডিভিশনটাকে তো ডাবল ইকুয়ালের ভিতরে লিখছে, আবার ঢাকাকে কিন্তু আবার সিঙ্গেল কোটেশনের ভিতরে দেখাইতে হয়েছে। কারণ ঢাকা ইটসেলফ কি, ঢাকা ইটসেলফ একটা স্ট্রিং ডেটা টাইপ, ঠিক আছে, যার কারণে আমরা ঢাকাকে আমরা এভাবে একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখছি।
দেন আমরা সবার আগে ঢাকার ইয়েটা বের করব, ইয়ার ওয়াইজ সেলসটা বের করব, ঢাকারটা। ঠিক আছে, তো ঢাকা ডিপ আন্ডারস্কোর জি দিছি, আপনারা ডিম দিতে পারেন বা জে দিতে পারেন। জি দিয়ে আমি বুঝাচ্ছি গ্রুপ। ঠিক আছে, ঢাকা ডিভিশনের যে গ্রুপটা আছে ওইখানে ঢাকা ডিপ উপরে এই যে আমি যখনই এই যে এটাকে রান করছি না, এটা রান করার সাথে সাথে ফিল্টার হয়েছে, ফিল্টার হয়ে শুধুমাত্র এই যে এখানে যতগুলো দেখাচ্ছে ডিভিশন ওয়াই সামথিং, হ্যাঁ, এখানে শুধুমাত্র ঢাকারটাই দেখাবে। তখন এখান থেকে আবার এটাকে আমরা কল দিলাম, ঢাকা ডিপকে কল দিয়ে ডট গ্রুপ বাই দিলাম, গ্রুপ বাই দিয়ে ইয়ার ডিভিশন অ্যাগ্রিগেট করলাম, টোটাল প্রাইস সাম, তারপর রিসেট ইন্ডেক্স। তখন আবার আমার এটা চলে আসলো। এতদূর পর্যন্ত কারা কারা বুঝতে পারছেন বলেন তো দেখি, বুঝতে পারছেন তো বিষয়টা, নাকি আরেকবার বুঝাবো? দেখেন, আপনারা যদি না বুঝেন এখান থেকে কিন্তু আমরা অ্যাডভান্সের দিকে যাচ্ছি। হ্যাঁ, আপনারা যদি না বুঝেন চুপ করে থাকেন তাহলে কিন্তু হবে না। তাহলে হবে কি যে আমি যখন অ্যাসাইনমেন্ট দিব সবাই কিন্তু ধরা পড়ে যাবেন। ঠিক আছে, আমি যখন আপনাদেরকে যখন প্রজেক্ট দিব তখন কিন্তু সবাই ধরা পড়বেন। আসলে কারা কারা পড়তেছে কারা কারা পড়তেছে না অটোমেটিক্যালি ধরা পড়ে যাবেন আপনারা। ঠিক আছে, কারণ অ্যাসাইনমেন্ট যারা করবে না বোঝা যাবে যে তারা আসলে কি বলবো, যে তারা আসলে ওই প্র্যাকটিসটা করে নেয়। ঠিক আছে, বুঝতে না পারলে আরেকবার বলেন, আমি আরেকবার বুঝাবো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, কিন্তু যদি না বুঝেও আপনার চুপ করে থাকেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আপনাদেরকে বুঝতে হবে, বুঝে করতে হবে। এটা কিন্তু ফাইনালি কিন্তু ভালো একটা রেজাল্টের দিকে যাচ্ছি আমরা। হ্যাঁ, তো আপনাদেরকে কিন্তু এটা কিন্তু ইয়া করতে হবে, ইন্টারেক্টিভ থাকতে হবে। ঠিক আছে, দেন আমরা আসি চিটাগং ডিভিশন। সিমিলার ভাবে মেন যে টেবিলটা আছে, মেন টেবিলটা ইকুয়াল টু কোয়েরি ইকুয়াল টু ডিভিশন ইকুয়াল টু ডাবল ইকুয়াল টু চিটাগং। ঠিক আছে, তারপর চিটাগং ডি ইয়ার ডিভিশন অ্যাগ্রিগেট করা হয়েছে, টোটাল প্রাইস সাম, এটা বের হইলো। এখন দুটার ভিতরে দেখেন, দুটার ভিতরে সিমিলার হলো যে ইয়ার ডিভিশন টোটাল প্রাইস, বাট ডিভিশনটা একটা হলো যে ঢাকার, আরেকটা হলো যে জাস্ট চিটাগং এর। ঠিক আছে, তো এখন বলতেছে কি, বলতেছে যে আমাকে কোয়েশনটা ছিল ফাইন্ড ইয়ার ওয়াইজ টোটাল প্রাইস, টোটাল সেলস প্রাইস, যেখানে ঢাকা এবং চিটাগং ডিভিশন থাকবে, এবং প্লট করো। তার মানে আমাকে যে লিনিয়ার প্লট বা লাইন প্লট যাই বলুক না কেন, যে প্লটের কথা বলতেছে ওই প্লটটা আমার কি হবে, ঢাকা এবং চিটাগং ডিভিশনটা, তার মানে দুটো লাইন প্লট হবে নাকি, দুটো লাইন প্লট হতে যাচ্ছে। তো আমি সেজন্য দুটো লাইন প্লটের জন্য কি করতে হবে আমাদের, সিম্পলি কিছুক্ষণ আগে যেভাবে দেখাইছি আপনাদেরকে, এখানেও সিমিলার হয়েছে, ঢাকা ডিভিশন জি ইয়ার, ঢাকা ডিভিশন গ্রুপ টোটাল প্রাইস, আবার চিটাগং জি ইয়ার, চিটাগং জি টোটাল প্রাইস। কিন্তু ইয়ার কিন্তু দুটারই সেম। ঠিক আছে, ইয়ার দুটাই কিন্তু সেম আসতেছে, সেম জায়গা থেকে আসতেছে এক্স্যাক্টলি, কিন্তু দুটার জন্য আলাদা আলাদা। হ্যাঁ, দুটোর জন্য আলাদা আলাদা, দুটোকে একই হিসেবে সে ধরে নিবে। ঠিক আছে, এক লেভেলে দুটোকে একই হিসেবে ধরে নিবে। তারপরে মানে যদি দেখে আর কি দুটার নেচার যদি একই রকম থাকে, সেটা ঢাকা ডিভিশন থেকে আসুক বা সেটা চিটাগং ডিভিশন থেকে আসুক, দুটার যদি একই নেচারে থাকে সে অটোমেটিক্যালি ধরে নিবে। ঠিক আছে, তো এখানে ফিগার সাইজ দেওয়া হচ্ছে প্লট ডট ফিগার সাইজ, ফিগার ইকুয়াল টু ফিগার ফিক্স সাইজ ইকুয়াল টু 12/6। ঠিক আছে, উইথ হলো 12 আর 6 হলো যে হাইট। ঠিক আছে, তো এক্স লেভেল ওয়াই লেভেল এগুলো দেওয়া হয়েছে, সিম্পলি জাস্ট চেঞ্জ করা হয়েছে কোন জায়গায়, এই জায়গায় ঢাকা ডিভিশনেরটা ঢাকার প্লটের ইয়াতে দিচ্ছে, আর চিটাগাংয়েরটা চিটাগাংয়েরটাতে দিছে। এই জায়গাটা কি কারোর কি কোনো কিছু বুঝেন না, এরকম কি কেউ আছেন? না বুঝলে বলতে পারেন, আমি আরেকবার আপনাদেরকে বুঝাই দিব এটা। দেখেন, এরপরে দেখেন খুব সুন্দর একটা গ্রাফ আসছে, ঢাকা চিটাগং। ঠিক আছে, এখানে এই যে এক্স লেভেলে একটা ভুল করছি, এই যে এখানে একটা ব্র্যাকেট দিই নাই, ব্র্যাকেটটা ইউজ করতেছি। এটাকে এখন রান দিই। আচ্ছা, রান দিয়ে বলতেছে চিটাগং জি ইজ নট ডিফাইন্ড। আমি চিটাগং জিটাকে একবার রান দিই, তারপরে এটাকে রান দিচ্ছি। এখন আশা করি এটা বলবে না। এই যে চলে আসছে। আপনারা যারা জেনুইনলি আপনারা পাইথনে ভালো করতে চান, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আপনাদের জন্য একটা প্রবলেম সলভ দেওয়া হয়েছে, যেটা হলো যে 5.2 অপশনাল। এটা আপনারা যদি করতে পারেন করবেন, সময় যদি থাকে একটু দেখবেন আর কি। ঠিক আছে, এটার জন্য 3টা ঘর দেওয়া হয়েছে, মানে 3টা ঘরই লাগবে, 3টা থেকে বেশি ঘর লাগবে না, সেজন্য 3টা ঘর দেওয়া হয়েছে।
আপনারা আমি যে ফাইলটা দিব ওই ফাইলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, নো ইস্যুস। ওকে, এখন আমরা আসি স্কেটার প্লট। কিছুক্ষণ আগে আমরা যেগুলো দেখলাম এগুলো হলো যে লাইন প্লট বা লিনিয়ার প্লট। আমরা স্কেটার প্লট দেখব। স্কেটার প্লটটা হলো যে আমাদেরকে সাইকিট লার্নের মাধ্যমে করতে হবে। এটা নতুন একটা লাইব্রেরি, যেটার নামটা হলো যে সাইকিট লার্ন, ঠিক আছে? এটার স্পেলিংটা হলো যে সাইকিট লার্ন, ঠিক আছে? এটার মাধ্যমে আমরা কি করতেছি, এই লাইব্রেরির একটা সুবিধা আছে। এই লাইব্রেরির সুবিধা হইলো যে আমাদের কিছু গ্লোবাল কিছু ডেটা সেট আছে, যে ডেটা সেটগুলো আমরা চাইলে ডাউনলোড করতে হয় না, ডিরেক্টলি লাইব্রেরি থেকে কল দিলে অটোমেটিক্যালি ডাটাগুলো চলে আসে, ঠিক আছে? এই ধরনেরই বিখ্যাত একটা ডাটা সেট, যেটার নামটা হলো যে আইরিশ ফ্লাওয়ার ডেটা সেট। আইরিশ ফ্লাওয়ার দেখতে অনেকটা 3 পাতার আর কি, হ্যাঁ, 3 পাতার একটা ফ্লাওয়ার। তো ওই ফ্লাওয়ার নিয়ে আমাদের একটা গ্লোবাল একটা বিখ্যাত একটা ডাটা সেট আছে, যেটা নিয়ে প্রচুর রিসার্চ করা হয়েছে একসময়, ঠিক আছে? উইকিপিডিয়ায় গেলে আইরিশ ফ্লাওয়ারটা পাবেন, ঠিক আছে? আইরিশের ডাটা সেটটা পাবেন, এই যে 3 পাতার ডাটা সেট, ঠিক আছে? মানে 3 পাতার একটা ফুল আর কি। তারপরে এটা এটা হলো যে আইরিশ সেটোসা, এটা হলো যে ভার্সিকালার, এটা হলো যে ভার্জিনিকা, ঠিক আছে? তো তিনোটার ভিতরে ডিফারেন্সটা বের করা আছে এখানে, ঠিক আছে, কোডের ভিতরে। তো আমরা আসলে এই যে এইটার উপরে রিসার্চ করব, ঠিক আছে? 3 পাতা, তারপরে এটা দেখেন, এটাতে আবার দেখা যাচ্ছে যে অলমোস্ট 5 পাতার মতো, 5 বা 6 পাতা। তারপর এটা আবার 5 থেকে 6 পাতা, দেখতে একই রকম, বাট এটা 3 পাতা। এই সাইকিট লার্নটাকে আমি ইনস্টল করলাম, তারপরে আমি লোড দিলাম। লোডটা কি দিচ্ছি? ডাটা সেট লোড দিচ্ছি। ডাটা সেটটা কি? স্কেলার্ন, ফ্রম স্কেলার্ন। স্কেলার্ন বলতে সাইকিট লার্ন আর কি, ঠিক আছে? সাইকিটটাকে স্কেলার্ন হিসেবে আমরা কল করি, ফ্রম ডট ডাটা সেট। আমরা এখন স্কেলার্ন থেকে ডাটা সেটটা নিচ্ছি শুধুমাত্র, আরো অনেকগুলো আছে, ডাটা সেটটাকে নিচ্ছি, ইম্পোর্ট করতেছি কি লোড আইরিশ। আইরিশটাকে আমরা লোড করতেছি, হ্যাঁ। লোড করার পরে লোড হয়ে গেল, এটা ধরেন যে এটাকে লোড করলাম, তারপরে আমরা জাস্ট ফ্লাওয়ার ডিপ দিয়ে এসএনএস লোড ডাটা সেট আইরিশ, ঠিক আছে? এই যে লোড ডাটা সেট আইরিশ, আইরিশ নামে যে ডাটা সেটটা আছে এটাকে আমরা লোড দিলাম, ঠিক আছে? এইভাবে এসএনএস এর মাধ্যমে, ঠিক আছে? সিবনের মাধ্যমে এটাকে লোড দিলাম। লোড দেওয়ার পর ডাটাটা এরকম আসছে। নাম্বার অফ রোজ কয়টা? 150টা। আর কয়টা কলাম? 5টা। সেপাল বলতে কি বোঝানো হচ্ছে বলেন তো দেখি? সেপাল এবং পেতাল বলতে কি বোঝানো হচ্ছে? কারো কি কোনো আইডিয়া আছে? না, কোনো আইডিয়া নেই। সেপাল হইলো যে আমরা যে পাতার যে ইয়াটা আছে, যে লেন্থটা আছে, যে আমাদের যে পাতা সেপাল, ঠিক আছে? দাঁড়া আমি একটু দেখাই। ছবিটা কি আসবে একটু দেখি? ওকে, দেখেন, সেপাল হইলো যে আমরা যে ফুলের যে পাতাটা, এই ফুলের যে পাতাটা এটা হলো যে সেপাল। আর যে ফুলের যে পাপড়ি যেটা, এটা হলো যে পেতাল, ঠিক আছে? ফুলের পাপড়িটা কি আমাদের পেতাল, আর ফুলের যে পাতাটা এটা হলো যে আমাদের কি সেপাল, ঠিক আছে? বুঝতে পারছি বিষয়টা? তাহলে এখানে যে সেপালের লেন্থ, সেপালের উইথ দেওয়া আছে, পেতালের লেন্থ, পেতালের উইথ দেওয়া আছে, যেটার মাধ্যমে তারা ডাটা সেট গুলোকে আইডেন্টিফাই করছে যে তাদের কাছে যতগুলো ফুল পড়ছে আর কি, যে এটা কোন কোন জাতের, সেটোসা নাকি ভার্জিনিকা নাকি অন্য আরেকটা জাতের। টোটাল 3টা বা 4টা জাত আছে আর কি, ঠিক আছে? তো এই দুটো এখান থেকে বলা হচ্ছে যে স্কেটার প্লট দিয়ে বের করার জন্য বলতেছে যে সেপাল লেন্থ এবং সেপাল উইথ। সেপাল লেন্থ সেপাল উইথের ভিতরে একটা এই কি বলে স্কেটার প্লট বের করার জন্য। এখন আমরা স্কেটার প্লট বের করলাম, ঠিক আছে? সে ধরেন যে স্কেটার প্লট বের করলাম, কিন্তু এই স্কেটার প্লট বের করে আমাদের কি কোনো লাভ হইলো? কারণ আমরা বুঝতে পারতেছি না যে কোনটা কোন স্পেসিস। আমাদের তো স্পেসিসটা দরকার অ্যাকচুয়ালি, তাই না?
যে সেটা সেপাল লেন্থ সেপাল উইথ দিয়ে আমরা অ্যাকচুয়ালি স্পিসিসটা ফাইন্ড আউট করা, সেটা কি সেটোসা, সেটা কি ভার্জিনিকা, নাকি সেটা অন্য আরেকটা জাতের, ঠিক আছে। তো সেটার জন্য এখানে তো বোঝা যাচ্ছে না, তার মানে আমাদেরকে এখানে কি একটা এখানে আপনার কি অভাব বলে মনে হচ্ছে বলেন তো দেখি, এখানে কিসের অভাব বলে মনে হচ্ছে? এনিওয়ান, কারো কোনো আইডিয়া আছে? তো সবগুলো একরকম লাগতেছে। সবগুলো একরকম লাগতেছে, তো এটা তো আমি বুঝলাম, কিন্তু আহ, কিসের অভাব বোধ হচ্ছে, যে Combination. সবগুলোকে আলাদা করার জন্য কিসের অভাব বোধ হচ্ছে? নাইয়ান ভাই কিছু বললেন? কালার কম্বিনেশন কি কোনো? কালার কম্বিনেশন, এখন কালার কম্বিনেশনটা Colour- কিসের মাধ্যমে আসে? লিজেন্ডের মাধ্যমে আসে, তাই না? তার মানে আমাদের এখানে কিসের অভাব? লিজেন্ডের অভাব। এখন লিজেন্ডে কোনটা থাকবে? লিজেন্ডে থাকবে হলো যে স্পেসিস, কোনটা সেটোসা গ্রুপের, কোনটা ভার্জিনিকা গ্রুপের, কোনটা আরেকটা গ্রুপের, নাকি? তো আমরা এখানে হিউজ এড করব। হিউজ আমরা এতক্ষণ পর্যন্ত লিজেন্ড দেখলাম, এখন আমরা হিউজ দেখতেছি। হিউজটা লিজেন্ডের মতোই কাজ করে, ঠিক আছে। হিউজটা কি লিজেন্ডের মতোই কাজ করে। লিজেন্ডটা আমাদেরকে কি করতে হয়? ম্যানুয়ালি বসাইতে হয়, হিউটা অটোমেটিকলি সে বুঝাই দিছে যে কিসের মাধ্যমে আমি এটাকে কালারটা চুজ করব। আমার এখানে সেটোজা, ভার্জিনিকা, ভার্সি কালার আছে, তাই না? তো ডিএফ ফ্লাওয়ার ডিএফ, প্রথমটা হলো যে সেপারল্যান্ড, পরেরটা হলো যে সেপালুই, আর এরপরটা কি স্পেসিস, আর এস ইকুয়াল টু 100 মানে হলো যে সাইজ আর কি, ঠিক আছে। এই যে গোলাকার যে বক্সগুলো সাইজ আর কি, বলগুলোর। এখন আপনারা আমাকে বলেন তো দেখি, এইখানে এই এই গ্রাফটা দিয়ে আমরা কি বুঝতে পারতেছি না যে কোন স্পিসিসের জাতের এই পাতা সেপালের যে লেংথ উইথ গুলো আছে, এগুলো দিয়ে আমরা বুঝতে পারতেছি না যে কোন জাতের স্পিসিস গুলা অলমোস্ট সিমিলার? বলেন তো দেখি, সবচাইতে ডিফারেন্স কোনটা? সেটোসা। সেটোসার সবচাইতে বেশি ডিফারেন্স। কেন ডিফারেন্স? কারণ ওইটার সাথে একদমই কাপটার মিল নাই, ভার্সি কালার এবং ভার্জিনিকার মিল নাই। আবার যদি দেখেন ভার্সি কালার এবং ভার্জিনিকা দুটো অলমোস্ট সিমিলার, একই রকম আছে, মানে একই একই গোত্রের ভিতর বলে মনে হচ্ছে, কারণ দুইটা মিক্স করা আছে, তাই না? তো যার হ্যাঁ। কারণে মনে হচ্ছে যে ভার্সি কালার এবং ভার্জিনিকা অলমোস্ট সিমিলার, দেখতে একই রকম। আর এটা একটু ডিফারেন্ট, সেটোসাটা, ঠিক আছে। তো রিসার্চের ক্ষেত্রে এটাকে সুন্দরভাবে তারা লিখতে পারতেছে না, যে যখন আমরা ফাইন্ড আউট করলাম যে সেটোসা, ভার্জিনিকা, ভার্সি কালার এবং ভার্জিনিকা তিনোটা স্পিসিসের মধ্যে অলমোস্ট 99% বা 90% সিমিলার, ভার্সি কালার এন্ড ভার্জিনিকা স্পিসিস, and other than the setosa species is much different from the ভার্সি কালার and ভার্জিনিকা স্পিসিস। এইভাবে সুন্দরভাবে রিসার্চে লিখতে পারে না, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা কিন্তু রিসার্চে স্কেটার প্লটটা না থাকলে না আমাদের কেন জানি মনটা উতলা হয়ে যায়, যে মানে কি বলবো, স্কেটার প্লট নাই বা ইয়া নাই, ঠিক আছে। স্কেটার প্লটটা না রাখলে আমাদের ভালো লাগে না, তো স্কেটার প্লটটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসি কাস্টমাইজ সিবন। আমি কিছুক্ষণ আগে যে জিনিসটা করছি, এই যে এটা সুন্দরভাবে এক লাইনের ভিতরে যেটা লিখছি, এটাকেও আমরা এক লাইনের ভিতরে, এই যে এই জিনিসটা এক লাইনের ভিতরে না লিখে এভাবে লেখা যায়, উনি এটা বলতে চাচ্ছেন। আর অবশ্যই টাইটেলটা দিতে হবে, প্লট ডট টাইটেল। প্লটটা কই থেকে আসছে? ম্যাট প্লট থেকে আসছে, আর এসএনএসটা কি সিবন থেকে আসছে, ঠিক আছে। তো ম্যাট প্লট লাইব্রেরিতে স্কেটার প্লটটা নাই, ম্যাট প্লট লাইব্রেরিতে স্কেটার প্লটটা নাই, ঠিক আছে, এসএনএস এর মাধ্যমে আছে। আবার এসএনএসটা খুবই সুন্দরভাবে কাজ করে, আর ফিগারটা আমরা উপরে প্লট দিয়ে করছি, আর এটা লিখছি, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখেন যে সুন্দরভাবে দেখাচ্ছে, ঠিক আছে। এখন আপনাদের প্রবলেম দেয়া আছে, প্রবলেমটা হলো যে ফাইন্ড দি ইয়ার ওয়াইজ কোয়ার্টারলি সেলস প্রাইস ঢাকার সেলস প্রাইসটা বের করেন, আর প্লট করবেন স্কেটার প্লট দিয়ে। ইয়ার ওয়াইজ কোয়ার্টার বলা হয়েছে, তাহলে আমাকে একটু বলেন তো, ইয়ার ওয়াইজ কোয়ার্টার বলছে, তার মানে আমাকে কি কি এখানে বের করতে হবে? সবার আগে ঢাকা বের করতে হবে, ঢাকার পরে কি বের করতে হবে? কোয়ার্টারলি বলছে, তার মানে কোয়ার্টারটা কোথায় আছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কোয়ার্টারটা টাইমে আছে নাকি? কোয়ার্টারলি, তার মানে সবার আগে ইয়ারটাকে বসাবো,
তারপরে কোয়ার্টারটা আসবে, তারপরে আমার কি আসবে, সেলসটা আসবে নাকি, টোটাল সেলসটা, ফ্যাক্ট টেবিলের সেলস। তার মানে আমি এখানে কোয়ার্টারলি, ইয়ার, এই দুটো একটা টেবিল থেকে পাচ্ছি। ও ডিভিশন তো আছে, ঢাকা ডিভিশন বা ডিস্ট্রিক্ট যে কোনো একটা বলতে পারেন। তাহলে আমি এটা ডিস্ট্রিক্টই যদি বলি, তাহলে ডিস্ট্রিক্টের এটা কোথায় থেকে আসছে, ঢাকা থেকে। তার মানে শুধুমাত্র ঢাকাটা Store. নিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমার কয়টা টেবিল লাগতেছে, স্টোর, টাইম, ফ্যাক্ট, তিনটা টেবিল লাগতেছে। তো তিনটা টেবিল দিয়ে আমার এই প্রথম 3টা লাইনে হয়ে যাওয়ার কথা, আর পরের লাইনটা স্ক্যাটার প্লটে। আর যদি এক্সট্রা আরো নতুন লাইন লাগে এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনাদের ভয় কেটে যাবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। প্র্যাকটিস করে যদি আপনারা ফাইন্ড আউট করতে পারেন, প্রবলেমটা যদি আইডেন্টিফাই করতে পারেন, আপনাদের 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের যত ধরনের পাইথনের উপরে ভয় আছে ভয় কেটে যাবে। যদি আপনাদের এটার জন্য যদি সাপোর্ট ক্লাস দরকার পড়ে, আমি আপনাদের সামনে বসে থাকবো, আপনারা কাজ করবেন। যদি এই ধরনের প্রয়োজন পড়ে আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করবো, ঠিক আছে। ভয়টা কাটাইতে হবে। এরপরে সিমিলার ভাবে আরেকটা দেওয়া হয়েছে, প্রথমটা করতে পারলে দ্বিতীয়টা। তারপরে দেখেন যে এখানে কি বলছে, আইটেম সাপ্লাই প্র্যাকটিস 5.4 ফর ইচ স্টোর। ইচ স্টোর মানে হলো যে আমাকে স্টোরের কথা বলছে, মানে আমার স্টোর ডাইমেনশনটা অবশ্যই নিয়ে আসছে। ইচ স্টোর, এই স্টোর গুলার আইটেম সাপ্লায়ারের কথা বলছে। আইটেম সাপ্লায়ার তো এখানে নাই, আইটেম সাপ্লায়ার কোথায় আসবে, আইটেম ডিমে আছে, দেখেন আইটেম সাপ্লায়ার, এই যে সাপ্লায়ার। হয়তো নামটা একই রকম হবে না, কিন্তু আমাকে বুঝে নিতে হবে যে কোনটা বোঝানো হচ্ছে, ঠিক আছে। এটাই তো খেলা, এটাই তো মজা, ঠিক আছে। যেমন টোটাল সেলস বলা হয়েছে, টোটাল সেলস মানে হলো যে টোটাল প্রাইস। এটা যদি আমি বুঝতে না পারি, তাহলে তাহলে হলো যে আপনার জন্য ডেটা অ্যানালাইসিসও না, আপনার জন্য ডাটা সায়েন্টিস্টও না, আপনার জন্য বিজনেস অ্যানালাইসিসও না, আপনি বিজনেসও বুঝতে পারবেন না। ইভেন আপনি ওই যে যারা এসিসিএ করছে, এফসিএ করছে, তারা ভবিষ্যতে যারা এই ধরনের কিছু করতে চান, তাদেরও কিন্তু এখন বর্তমানে নতুন সিলেবাসে মনে হয় অন্তর্ভুক্তি আছে, মনে হয় ভিজুয়ালাইজেশন গুলো, ডাটা অ্যানালাইসিস মনে হয় অন্তর্ভুক্তি আছে সিলেবাসে, ঠিক আছে। তাদেরও কিন্তু বুঝতে ওইখানেও আপনি কিছু করতে পারবেন না ভালো কিছু, ঠিক আছে। তো এখানে দেখাচ্ছে কি আইটেম সাপ্লাই, তার মানে কি আইটেম ডিম তারপরে স্টোর ডিম, এই দুইটা লাগবে। হোয়ার আর দি টপ 3 প্রোডাক্টস, টপ 3 বলতে কি, হেড ইউজ করতে হবে না, হেড ইউজ করতে হবে। কিন্তু হেড ইউজ করলে টপ 3 বলছে, টপ 3 বলতে তো প্রথম 3টা না, এটা হইতে পারে এরকম যে সবচেয়ে বেশি সেল হওয়া কোনটা, সবচেয়ে বেশি সেলস হয়েছে এদের ভিতরে টপ 3 বের করো, অথবা সবচেয়ে কম হয়েছে এদের ভিতরে টপ 3 বের করো, অনেকটা ওই ধরনের কিছু আর কি। তো সেটার জন্য সবার আগে ফ্যাক্ট টেবিলের সাথে আইটেম ডিমকে মার্জ করা হয়েছে, মার্জ করলো খুব সুন্দর। মার্জ করার পরে আইটেমের সাথে টোটাল প্রাইসটাকে যুক্ত করছে, কিন্তু এখানে দেখেন যে রিসেট ইন্ডেক্স দেয় নাই, সেজন্য আবার রিসেট ইন্ডেক্স দিতে হয়েছে এখানে, আর কিছু না, ঠিক আছে। রিসেট ইন্ডেক্স দিল, দেখেন যে এখন দেখেন আমি যদি রিসেট ইন্ডেক্স না দিই আমি কিন্তু গ্রাফিক্যাল কাজ করতে পারবো না, বুঝতে পারছেন। বাই ডিফল্ট ভাবে আইটেম নাম্বারটাকে রিসেট মানে ইন্ডেক্স নাম্বার হিসেবে ধরে নিছে, তো সেজন্য ওইটা যখন ধরে না নেয় সেজন্য আমাকে আলাদাভাবে রিসেট ইন্ডেক্স দিতে হবে। এখন এখানে কি সাজাইছে, অ্যাসেন্ডিং ইকুয়াল টু ফলস, ঠিক আছে, অ্যাসেন্ডিং ইকুয়াল টু ফলস। অ্যাসেন্ডিং ইকুয়াল টু ফলস বলতে কি বোঝানো হচ্ছে বলেন তো দেখি, এনিওয়ান, কারো কি কোনো আইডিয়া আছে? এটা ডিসেন্ডিং হবে তাহলে। এক্স্যাক্টলি, আমরা আসলে বিষয়টা হলো যে এইটা, যে আমরা ডিসেন্ডিং ইকুয়াল টু ট্রু লিখতে পারতেছি না, বুঝতে পারছেন, সেজন্য এক্সটেন্ডিং ইকুয়াল টু ফলস লিখছি, মানে এটা নাই, ডিসেন্ডিং ইকুয়াল টু ট্রু আমরা লিখতে পারবো না, সেজন্য আমরা এক্সটেন্ডিং ইকুয়াল টু ফলস লিখে আমরা ডিসেন্ডিংটাকেই বোঝাচ্ছি, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমি এটাকে একটু রান দিই। মানে আপনাদের সামনে এটা মানে বোঝানো হয়েছে যে আমরা যদি বেসিক্যালি কিভাবে করি আর কি, ঠিক আছে। তারপরে টপ 5 পারচেজ, কিন্তু এখানে একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে বলেন তো দেখি। এখানে আমাদেরকে বলা হয়েছে ও না, এখানে তো আইটেম সাপ্লাই, এটা ঠিক আছে। টপ 3 প্রোডাক্ট, আইটেম ডিম, স্টোর ডিম, আর কোনটা ফ্যাক্ট টেবিল যুক্ত করা।
আচ্ছা, ইচ স্টোর, প্রত্যেকটা স্টোরের কথা বলছে না? না না না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ফর ইচ স্টোর আইটেম সাপ্লায়ার, মানে প্রত্যেকটা স্টোরের যে আইটেম সাপ্লায়ার গুলো আছে ওই সাপ্লায়ার গুলোর কথা অ্যানালাইসিস করতে বলছে, সেজন্য স্টোরের প্রয়োজন নাই। ঠিক আছে, ফ্যাক্ট টেবিল আর আইটেম নেম দুইটা দিলে হয়ে যাচ্ছে। আর এখানে বার প্লট ইউজ করা হয়েছে। বার প্লটটা কি এসএনএস ডট বার প্লট এক্স এর ভিতরে টোটাল প্রাইস। এখন আপনি বলতে পারেন যে এখানে ডিরেক্টলি টোটাল প্রাইস বসানো হয়েছে, এখানে আইটেম নেম বসানো হয়েছে। তাহলে এই যে এটাকে যে কল করছে, এটাকে কই কল করছে? এটা কল আছে এই যে এই জায়গায় ডাটায়। ঠিক আছে, ডাটা এগুলো টপ 3 পারচেস আইটেম। এরপরে আমি জাস্ট ওই ডাটার যে কলাম ওইটাকে আমি এখানে লিখলে হলো, এক্স এ কোন কলামটা পড়বে, ওয়াই এ কোন কলামটা পড়বে। এখন যে বিষয়টা আসছে, বিষয়টা হইলো যে এটা যে আমরা তো অনেকভাবে দেখতেছি, কনফিউজড হয়ে যাচ্ছি না? ঠিক আছে, একবার একভাবে দেখছি, আরেকবার একভাবে দেখছি। দেখেন যে আমরা যখন উপরের দিকে যখন গ্রাফ করছি তখন দেখছেন যে আমরা সাথে সাথে লিখছি, ডাটা নাই। এখন নতুন আরেকটা জায়গায় ডাটা দেখছি, কনফিউজড হওয়ার কিছু নাই। ঠিক আছে, যখন যেভাবে আমাদেরকে প্রয়োজন পড়বে আমরা ওইভাবে ব্যবহার করব। ঠিক আছে, কনফিউজড হওয়ার দরকার নাই। দেখেন এখানে সুন্দরভাবে আসে। এখন বার চার্ট, আবার আমরা ফিরে আসছি ইয়ার্স অ্যাপলস অরেঞ্জে ফিরে আসছি। ঠিক আছে, ইয়ার্স অ্যাপলস অরেঞ্জে ফিরে আসছি। এখন এখানে রেঞ্জ দেওয়া হয়েছে 2000 থেকে 2006, বার বার বের করো। এক্স এ বসানো হয়েছে ইয়ার্স আর অরেঞ্জে বসানো হয়েছে ওয়াই। ঠিক আছে, বা দুটোই আমার এক্স, এই না, ইয়ারটা হলো যে আমার এক্স এ আর অরেঞ্জেসটা বসানো হয়েছে ওয়াই এ। ঠিক আছে, সেজন্য এইভাবে আসছে বার গ্রাফ। ঠিক আছে, আর যদি স্ট্যাক বার গ্রাফ বলা হয় অ্যাপল এবং অরেঞ্জ দুটোকে একসাথে যদি দেখাইতে বলে তাহলে এইভাবে। এদের ভিতরে সবচেয়ে বেশি কোনটা? এখানে তো ইয়া দেখানো যাচ্ছে না, এই কি বলে যে লিজেন্ড নাই, লিজেন্ড অ্যাড করতে হবে। ঠিক আছে, মোস্টলি মনে হয় অ্যাপলটা মনে হয় নিচেরটা আর উপরেরটা হলো যে অরেঞ্জ। কারণ অরেঞ্জের সাইজটা একটু বড়। ঠিক আছে, 3.5, এটা 4, 6, এটা 8, এটা 9 এর কাছাকাছি, এটা 8, এটা 7, এটা 6.65, এটাই তো বড়। অ্যাপলটাই তো বেশি বড় বলে মনে হচ্ছে। অ্যাপলটা সবার আগে আসছে, সেটা হলো যে এইটা। আর অরেঞ্জেসটা উপরের দিকে যেটা, এটা হলো যে অরেঞ্জ কালারটা। ঠিক আছে, এখন আসি বার প্লট উইথ এভারেজ। আমি আপনাদেরকে একটা ডাটা সেট দিছি, টিপস নামে একটা ডাটা সেট দিছি কিনা, না, টিপসটা তো গ্লোবাল ডাটা সেট। এটা অনেকটা এই কি বলে ইয়ার মতো, এই আইরিস ডাটা সেটটা আছে না, এটার মতোই। ঠিক আছে, এটাকে আমাদেরকে কোনোভাবে এক্সেল ডাউনলোড করতে হয় না, জাস্ট লোড ডাটা সেট দিয়ে টিপস লিখলেই ওইটা চলে আসে। ঠিক আছে, তো আমি এটাকে রান দিই। টিপস ডিএফ দিয়ে দেখেন যে টোটাল বিল আসছে, টিপ আসছে, সেক্স মানে মেল ফিমেল, কে টিপ দিছে। ঠিক আছে, যে টিপ দিছে সে কি স্মোকার কিনা, আর ওই দিন কি ছিল, আর কোন টাইম ছিল, কোন সাইজ ছিল। ঠিক আছে, কি নিছে আর কি। ঠিক আছে, এখন এখানে ধরেন যে কোয়েশনটা হলো যে ডে ওয়াইজ টোটাল বিলটা বের করো। ঠিক আছে, তো এটা কিভাবে বের করা হয়েছে? এটা বার প্লটের মাধ্যমে ব্যবহার করা হয়েছে। এখন বার প্লটে উপরে সামনে একটা ইয়া দিছে আর কি, আউটলায়ার সিস্টেম দিছে আর কি। ঠিক আছে, এই বার প্লট যেটা এখন কিছুক্ষণ আগে যে বারটা দেখছি, এই যে এটা হলো যে কি ম্যাটপ্লট লাইব্রেরির বার। ঠিক আছে, আর এখন যে বার গ্রাফটা দেখতেছি এটা কিসের? এটা হলো যে এসএনএস এর। আপনারা কোনটা ইউজ করবেন? এসএনএসটা ইউজ করবেন। ঠিক আছে, এসএনএসটা সবচেয়ে বেশি ভালো। এসএনএস এ আমাদেরকে লেখা কম লিখতে হচ্ছে, আমাদেরকে এই আমাদেরকে বেশি লিখতে হয়। ঠিক আছে, এখানে অনেক কিছু লিখতে হয়। দেখেন আবার এই এসএনএস এ দেখেন সুন্দরভাবে আমাদেরকে এক কালার করে দেয় নাই, কিন্তু সবগুলো আলাদা আলাদা কালার করে দিচ্ছে। ঠিক আছে, তারপরে এসএনএস বার গ্রাফ দেখেন, আমাকে আমাকে হিউ দিতে হয়েছে কোনটা দিয়ে লিজেন্ড আমি দেখাতে চাচ্ছি, সেক্সটা মেল ফিমেল দিয়ে, মেল ফিমেলটা সে অটোমেটিক্যালি আইডেন্টিফাই করে লিজেন্ডটা করে দিছে। ঠিক আছে, ডাটা টিপস হিউ মানেই হলো যে লিজেন্ড, এটা আপনারা ধরে নেবেন। ঠিক আছে, হিউ মানে কি লিজেন্ড, এটা আপনারা ধরে নেবেন। ঠিক আছে,
তারপরে আসছে আমরা যদি উল্টা করে দিই আর কি, যে এক্স এর টোটাল বিলটা যদি দিই ইনস্টেড অফ মানে ওয়াই এ না দিয়ে, ঠিক আছে, তখন আমরা মানে যদি একটু বাঁকা ভাবে যদি দেখাতে চাই বার প্লটটা, তাহলে কিভাবে দেখাবো আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা এইভাবে দেখাইছে। এখানে কিছু এক্সাম্পল দিয়ে আছে, আপনারা প্র্যাকটিস করবেন এগুলা। প্র্যাকটিসে যদি আটকায় যান আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে। এই গেল আমাদের ম্যাটপ্লটলিব সিবনের কাজ। আমরা এখন মার্জ এবং গ্রুপ বাই এর দিকে যাই। মার্জ এবং গ্রুপ বাই, এটা তো অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে। মার্জ এবং গ্রুপ বাই আপনারা পারার কথা। আরেকটু আপনাদেরকে আরেকটু স্ট্রং হ্যান্ড করার জন্য এখানে শুধুমাত্র স্পেসিফিক্যালি এই পেজটার মার্জ এবং গ্রুপ বাই একসাথে দিয়ে আছে। এখন এখানে দেখেন যে নামপাই পান্ডাটাকে আমি লোড নিই, লোড দিই। আমাকে আর এখন বারবার পিপ ইনস্টল ওই ইনস্টলেশনটা লিখতে হবে না, আমি জাস্ট লোড দিলে হয়ে যাবে। একবার ইনস্টল করছি তো আমাকে আর ইনস্টল করতে হবে না। তারপরটা ফ্যাক্ট টেবিল বলতেছি, মানে আমাদের যে ডাটা সেটটা আছে মেইন ডাটা সেট, ওইটাকে আমরা লোড দিচ্ছি। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন। আমি কিন্তু বারবার বলতেছি, হ্যাঁ, এটা বলার একটাই কারণ কারণ পাইথনটা যদি আপনার না বুঝেন তাহলে কিন্তু বড় একটা স্টেক কিন্তু হারাই ফেলতেছে। ইন ফিউচারে পাইথনের কোনো বিকল্প নাই। পাইথন এবং আর প্রোগ্রাম এই দুইটার কোনো বিকল্প নাই, ঠিক আছে। ওকে, ডাটাটা লোড হয়ে গেছে। আমরা এখন মার্জ কিভাবে করতে হয় এটা দেখবো। আমরা ফ্যাক্ট টেবিলকে আগে লোড দিছি, ফ্যাক্ট টেবিলকে আগে লোড দিলাম। তারপর ফ্যাক্ট টেবিলের সাথে ট্রানজাকশন ডিমকে কিভাবে লোড দেওয়া হয় এই জিনিসটা দেখানো হয়েছে আর কি, ঠিক আছে। এখন এখানে মনে হয় হেড টু দেওয়া হয়েছে। এখানে দুইটা কেন দেখাচ্ছে বলেন তো দেখি, কারো কি কোনো আইডিয়া আছে কেন শুধুমাত্র দুইটা রো দেখাচ্ছে? কারো কি কোনো আইডিয়া আছে কেন দুইটা রো দেখাচ্ছে? কারণটা হলো যে দেখেন আমি যখন মার্জ করছি পিডি ডট মার্জ দিয়ে যখন মার্জ করছি ফ্যাক্ট টেবিল ট্রান্স দিন, ঠিক আছে, কিসের মাধ্যমে? পেমেন্ট কি এর মাধ্যমে আমি যখন মার্জ করছি, পেমেন্ট কি এর মাধ্যমে যখন মার্জ করছি এটা অ্যাকচুয়ালি পুরোটাই নিচ্ছে। পরবর্তীতে আমি আবার যখন কল দিছি, কল দেওয়ার সময় হেড ব্রেকে দেবে তো দুই দিয়ে দিছি, যার কারণে এটা দুইটা দেখাচ্ছে। এখন আমি দুই না দিয়ে আমি যদি এটা পুরোটাই দিই তাহলে পুরোটা দেখাবে। সিমিলার ওয়েতে আমি যদি মার্জ করি ফ্যাক্ট টেবিল ট্রান্স ডিম দুটোকে যদি মার্জ করি একসাথে, দেখেন এই যে এখানে অ্যাডভান্স ফর্মুলাটা দেখানো হয়েছে যে একসাথে যদি আমি তিনটা টেবিলকে মার্জ করি আলাদা আলাদা ভাবে যদি না করে, ঠিক আছে, তাহলে কিভাবে করব দেখেন। এটা আপনারা বুঝতে পারবেন কিনা আই ডোন্ট নো, বাট আশা করি আপনারা বুঝতে পারবেন। দেখেন নেস্টেড করা হয়েছে, সবার আগে পিডি মার্জ। আমি নিজে এটা করি, ঠিক আছে, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। ধরেন যে আমি ফ্যাক্ট টেবিল ট্রান্স ডিম আর আইটেম ডিম এই তিনটাকে মার্জ করতে চাচ্ছি। কোনটা ফ্যাক্ট টেবিল ট্রান্স ডিম ট্রানজাকশন ডাইমেনশন টেবিল আর আইটেম ডিম। তাহলে কি করব? সবার আগে ট্রানজাকশন ডাইমেনশন টেবিলটার সাথে ফ্যাক্ট টেবিলকে কানেকশন করব, তাই তো। আমি জাস্ট এইভাবে লিখতেছি আপনাদের সামনে, কোনটা ফ্যাক্ট টেবিল, আগে ফ্যাক্ট টেবিল ট্রানজাকশন ডিম, ঠিক আছে, এই দুটোকে আমি লিখলাম এই দুটো এবং এই দুটোর সাথে আমাকে কি করতে হবে? আইটেম ডিমটাকে মার্জ করতে হবে। তো আমরা তো নরমালি মার্জ করি সাধারণত দুইটা টেবিলের সাথে, দুইটা থেকে বেশি তো করতে পারি না। তো আমাকে সেজন্য কি করতে হচ্ছে? নেস্টেড করতে হচ্ছে। নেস্টেডটার মানে কি? আমি পিডি ডট মার্জ ইউজ করতেছি ব্র্যাকেট, এটা পুরোটা একটা, ঠিক আছে, এটা পুরোটা একটা ধরে নিবে তখন। তাহলে এই পিডি ডট মার্জের জন্য এটা পুরোটা একটা টেবিল। এখন আমি কমা দিয়ে যদি আইটেম ডিমটাকে নিয়ে আসি,
ঠিক আছে, আইটেম ডিমটাকে কিভাবে নিয়ে আসবো, এই যে এখান থেকে আইটেম ডিমকে যদি নিয়ে আসি, আইটেম ডিমকে নিয়ে আসলাম, অন কি দিব, অন ইকুয়াল টু আইটেম কি, আইটেম কি। বানানটা ঠিক আছে কিনা আমি একবার কনফার্ম হইনি, এখান থেকে আমি কপি করব। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করলাম, এখানে শেষ করে দিলাম। এখন রিসেট ইন্ডেক্স, রিসেট ইন্ডেক্স। এতদূর পর্যন্ত বুঝতে পারছেন কিনা এটা বলেন, বুঝতে পারতেছেন বিষয়টা? এই যে দেখেন তিনটাই আমার একসাথে হয়ে গেছে। দাদা আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা আমি আরেকবার পেন টুলের মাধ্যমে বুঝাই, আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে। হ্যাঁ, আমি একটা টেবিল নিচ্ছি, একটা, দুইটা, তিনটা। এই টেবিলের নাম হলো ফ্যাক্ট ডিম। ঠিক আছে, এই টেবিলের নাম হলো ট্রান্স ডিম, এই টেবিলের নাম হলো আইটেম ডিম। ঠিক আছে, এখন আমাদের রুলস কি বলে, আমাদের ফর্মুলা কি বলে, আমাদের ফর্মুলা বলে যে পিডি ডট মার্জের ভিতরে আমরা শুধুমাত্র দুটো টেবিল, টেবিল 1 টেবিল 2 আমরা মার্জ করতে পারবো, আমরা এর থেকে বেশি তিনটা টেবিল একসাথে মার্জ করতে পারবো না। ঠিক আছে, এটাই তো আমাদের ইয়া ছিল নাকি, প্রতিপাদ্য এটাই ছিল। এখন তাহলে একসাথে তিনটা টেবিলকে আমি কিভাবে মার্জ করব, একসাথে তিনটা টেবিলকে কিভাবে মার্জ করব, তখন আমাদেরকে করতে হয় কি যে দুটা টেবিলকে আগে একসাথে করতে হয়, দুটো টেবিলকে আগে একসাথে করতে হয়, দুটো টেবিলকে আগে একসাথে। তো এই দুটো টেবিলকে একসাথে করে আমি সে ধরেন যে এটাকে আগে মুছে দিই, তো দুটো টেবিলকে আগে মার্জ করতে হবে। তো আমি সেজন্য দুটো টেবিলকে আগে সে ধরেন যে এটাকে একটু বোল্ড করে দিই আপনারা যেন বুঝেন। এই দুটো টেবিলকে আগে আমি মার্জ করতেছি, দুটো টেবিলকে কিভাবে মার্জ করব, পিডি ডট মার্জ, ব্র্যাকেটের ভিতরে কি থাকবে, ফ্যাক্ট ডিম কমা ট্রান্স ডিম। ঠিক আছে, কমা অন ইকুয়াল টু, এটা ধরেন যে ট্রানজ্যাকশনেরটা কি, ট্রান্স কি, সে ধরেন যে ট্রান্স কি, ট্রানজ্যাকশন কিটা। ঠিক আছে, এটা দিয়ে আমি কি করলাম, এখন এই যে এটা, এই দুটো টেবিলকে আমি মার্জ করে দিছি এটার মাধ্যমে। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এই টেবিলটা পুরোটাকে মার্জ করতে হবে, তিনটা টেবিলকে, তিনটা টেবিলকে। এখন এই তিনটাকে মার্জ করার জন্য, তার মানে কি এই ফ্যাক্ট ডিম এন্ড ট্রান্স ডিম দুটোকে মিলে একটা টেবিল হয়ে গেছে কিন্তু অলরেডি, এটা একটা টেবিল নাকি, দুটো টেবিলকে মার্জ করে একটা টেবিল হয়ে গেছে না। এখন এটা, এখন এটার সাথে জাস্ট কমা দিয়ে আমি আরেকটা জিনিস করব, এই যে এখানে, এখানে আবার আমি, ঠিক আছে, এখানে আমি পিডি ডট মার্জ ব্র্যাকেট, ঠিক আছে, এটাকে আমি সামনের দিকে এখানে দিলাম। ঠিক আছে, এটা একটা ঢুকলো, তারপরে আমি কমা দিয়ে
আইটেম ডিম কমা অন ইকুয়াল টু আইটেম কি নাকি আইটেম কি দেওয়ার পরে ব্র্যাকেটটা এন্ড করে দিলাম। কি দেখে মনে হচ্ছে না? তার মানে কি এটা মিলে একটা হইছে, একটা টেবিল হইছে কমা দিয়ে টেবিল নাম্বার 2। বোঝা গেল বিষয়টা? এখন পিডি ডট মার্কস এটা এটা আমাদের মেইনটা। এখন এটার ভিতরে এটাকে মিলে একটা হইছে, এটাকে মিলে আরেকটা। বোঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন এখন? ক্লিয়ার? জি ক্লিয়ার। আমরা পারবো না? এখন যদি আমরা 3টাও যদি বলে, 4টাও যদি বলে, 5টাও যদি বলে, আমরা কি এভাবে করতে পারবো না? মানে যতগুলো বলবো ততগুলো করতে হবে। তারপরে দেখেন যে এখানে ফ্যাক্ট টেবিলের সাথে ট্রানজ্যাকশন ডাইমেনশন টেবিল, আইটেম ডিম, কাস্টমার ডিম একসাথে 4টা টেবিল করছে কানেকশন। জাস্ট লাস্টের দিকে হেড দিয়ে 4টা দেখানো হয়েছে, ঠিক আছে? তারপরেরটা দেখেন এখানে কি করছে দেখেন, ওই যে উপরে উপরে যে 3টা আছে এখানে কি 3টা টেবিল লাই করে না, এখানে অ্যালাইন করে না। 3টা টেবিল কি কি? ফ্যাক্ট টেবিল, ট্রানজ্যাকশন ডিম, আইটেম ডিম, এই 3টা টেবিল আছে না, সেজন্য এটাকে ডাইরেক্টলি কল দিছে। কল দিয়ে কাস্টমার ডিমটাকে নিয়ে আসছে অন ইকুয়াল টু কাস্টমার কি দিছে, ঠিক আছে? সেজন্য একসাথে এখানে 4টা টেবিল যুক্ত হয়ে গেছে। তারপর দেখেন এখন 5টা টেবিল, না 5টা না, 1টা 2টা 3টা 4টা ফ্যাক্ট টেবিল উইথ ট্রান্স আইটেম, এটা উপরেরটা 3টা টেবিলের সাথে একটা, এটাও 4টা টেবিল, ঠিক আছে? 4টা টেবিল মিলে করছে। এখন গ্রুপ বাই, গ্রুপ বাইটা তো অলরেডি আপনারা দেখছেন, ইয়ার দিয়ে মান দিয়ে টোটাল প্রাইস সাম, এটা হলো যে ফাইন্ড আউট দি টোটাল সেলস অফ ইচ ইয়ার এন্ড মান্থ, ঠিক আছে? এটার জন্য এটা। এখন দেখেন যে এই যে এখানে দেখেন আমরা কেন অ্যাগ্রিগেট এই জায়গায় আমরা কেন এই জিনিসটা করি, ঠিক আছে? মিন ম্যাক্স যখন বের করছি না, অটোমেটিক্যালি এটাকে বাই ডিফল্ট ভাবে আমার কি নিয়ে নিছে, সে ইন্ডেক্স নাম্বার ধরে নিছে। আমি যদি এখন রিসেট ইন্ডেক্স দিই তখনই এটা আরো সুন্দরভাবে আসবে আর কি। মিন ম্যাক্সের ক্ষেত্রে রিসেট ইন্ডেক্স মনে প্রয়োজন পড়ে না। এই যে দেখেন রিসেট ইন্ডেক্স দিয়েছি সেজন্য কিন্তু এটা সুন্দরভাবে আসছে, ঠিক আছে? কিছুক্ষণ আগে রিসেট ইন্ডেক্স দিনে সেজন্য অন্যভাবে আসতেছিল। আমার কথা ক্লিয়ার? তো আমরা অলওয়েজ রিসেট ইন্ডেক্সটা ইউজ করব, এইটার এখানে ইউজ করব অথবা ডিরেক্টলি এই জায়গাটাতে ইউজ করব। আমরা এই দুটা আমরা একটু প্র্যাকটিস করব। কারো কি কোনো কোয়েশ্চন আছে? বুঝতে পারেন নাই ভাইয়া? দাদা আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ মাসুদ ভাই বলেন। দাদা আমার একটা জায়গায় খুব বেশি কনফিউশন হয়, সেটা হচ্ছে মান্থ আরেকবার বলেন। মান্থ ওয়াইজ ইয়ারলি সেলস, আরেকটা হচ্ছে ইয়ার ওয়াইজ মান্থ ওয়াইজ ইয়ারলি সেলস, আরেকটা হচ্ছে ইয়ার ওয়াইজ মান্থলি সেলস। এই দুটার মধ্যে আমার কনফিউশন হয়। দুইটার ভিতরে আমি একটা করে দিচ্ছি। মান্থ ওয়াইজ ইয়ারলি সেলস বললেও আপনি ইয়ারটাকে আগে লিখবেন, আর ইয়ার ওয়াইজ মান্থলি সেলস বললে ইয়ারটাকে আগে লিখবেন। মূল কথাটা বুঝেন, যে বড় তাকে তো আগে তাকে তো বড় এটা মানতে হবে নাকি? সবচেয়ে বড় ইয়ার, ঠিক আছে? যে ছোট তাকে ছোটই বলতে হবে, সে তো বড় হয় নাই। ইয়ারের পরে কি মান, তো ইয়ারের পরে মান দিতে হবে, মানটাকে আগে কোনোভাবে লিখবো না। আপনারা সবাই একটু মনে রাখেন, যারা যারা এখানে আছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মাসুদ ভাই যেটা বলছে, আমি যখন আপনাদেরকে প্র্যাকটিসের জন্য দিব, আমি যখন কোয়েশ্চনগুলো কিন্তু সোজা কোয়েশ্চন থাকবে না ভাই, মানে সোজাই থাকবে কিন্তু ঘুরায় ফিরে থাকবে, মানে ঘুরানো ফিরানো। তো মাসুদ ভাই যে কোয়েশ্চনটা বলছে এটা কিন্তু ওই ধরনেরই একটা কোয়েশ্চন, যে অনেক সময় আমি মান্থ ওয়াইজ ইয়ারলি সেলস লিখি, আবার ইয়ার ওয়াইজ মান্থ সেলসও লিখি, ঠিক আছে? তো দুটোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? দুটোর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে প্যারেন্টস যেটা বড় সেটা হলো যে ইয়ার, যেটা বড় তাকে বড় হিসেবে সবার আগে লিখতে হবে, ইয়ারকে আগে লিখবো আমরা। এটা কিসের কথা বলা হচ্ছে? এটা বলা হচ্ছে অ্যাগ্রিগেট, মানে গ্রুপ বাই যখন করতেছি তখন এই যে এটা, ঠিক আছে? দেখেন যে ফাইন্ড টোটাল সেলস ইচ ইয়ার এন্ড মান্থ, বা এখানে যদি ইয়ার ওয়াইজ মান্থলি সেলস যদি বলে তখন ইয়ারের পরে মান্থটা, আর যদি মান্থ ওয়াইজ ইয়ারলি সেলস যদি বলে তখন আপনারা ইয়ারটাকেই আগে লিখবেন, মান্থটাকে আগে লেখার দরকার নেই, ঠিক আছে? হয়তোবা আপনি লিখতে পারেন, এটাতে কোনো ভুল নাই। তখন হবে কি যে এক নাম্বারটা আগে আসবে, একের পরে 14 যতগুলো সাল আছে ততগুলো সাল আসবে। আমাদের কতগুলো সাল আছে? 14 থেকে 21 সাল পর্যন্ত আছে না? 21 সাল পর্যন্ত নিয়ে নিবে।
সবার আগে মান্থ এক 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 করে দেখাবে, তারপর 14। দেখেন না, আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে? এটা একটা প্র্যাকটিক্যাল করে দেখি, বুঝছেন? আচ্ছা, এটা ডিফাইন করা না, এটা কোনটা? এটা মেন টেবিলটা। আচ্ছা, এটাকে আগে রান দিই, এটাকে রান দিলাম, এটাকে রান দিই, এটাকে রান দিই, এটাকে রান দিই। দেখেন, সবার আগে ইয়ার মানটা আগে লিখছি না, তখন ইয়ারটা মানটা আগে দেখাচ্ছে, ঠিক আছে? পরে আমার সবগুলো ওই মানটা জানুয়ারি মাসের ভিতরে কতগুলো ইয়ার আছে সবগুলো আগে দেখাচ্ছে। এখন দেখেন যে কোনটা দেখতে সুন্দর, বলেন তো দেখি, ইয়ারটা আগে দেখতে সুন্দর নাকি মানটা আগে দেখতে সুন্দর? আপনাকে বুঝতে হবে লজিক্যালি যে আমাকে আসলে কোনটা করলে ইয়া হবে। এখন সেজন্য তো আসলে আমরা হিউম্যান হিসেবে আসছি নাকি, যে আমরা যেন নিজেরা যেন বুঝতে পারি যে আসলে কোনটা আমার আসলে সঠিক, কোনটা করলে আমার জন্য ভালো, ঠিক আছে? এই যে আমি যেটা বলছি এটা কিন্তু কোনো বইয়ে নাই, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক আছে? এখন আমি যদি এটা বলি যে আমার মতো করে করেন, আগে ইয়ারটাই করবেন পরে মানটা করবেন, এটা কিন্তু ভুল, ঠিক আছে? এটা কিন্তু কোনো বইয়ের লেখা নাই যে আগে মানটা করতে হবে পরে ইয়ারটা করতে হবে, বা আগে ইয়ারটা করতে হবে আগে মানটা করতে হবে। এটা হলো যে যখন যে কোয়েশ্চন অনুযায়ী যেটা জাস্টিফিকেশন, যেটা জাস্টিফাই করা যায় ওইটাকে আমাদেরকে অ্যাপ্রুভ করতে হবে। মাসুদ ভাই, বুঝতে পারছেন বিষয়টা? এখন থেকে কি কোনো কনফিউশন আছে? দাদা আমার এটা মোটামুটি বুঝতে পারলাম, মানে আমি একটা জানতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে কি যে আমার ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে কোনটাকে কম প্রায়োরিটি দিব। যেমন আমার যখন বলবে যে ধরেন মান্থ ওয়াইজ, ইয়ার ওয়াইজ মান্থলি যদি বলি, হ্যাঁ ইয়ার ওয়াইজ যদি মান্থলি বলি সেটা কিরকম হবে, আর মান্থ ওয়াইজ ইয়ারলি কেমন হবে, এটা একদম দিতে চাচ্ছি, মানে কোনটার প্রায়োরিটি কখন বেশি হচ্ছে। এখন আপনাকে যদি বলা হয় যে মান্থলি সেলস বের করার জন্য, ঠিক আছে, মান্থলি সেলস, তাহলে গ্রাফের ক্ষেত্রে আপনি মান্থটাকে ইউজ করবেন, ঠিক আছে? আর যদি আপনাকে যদি এই জায়গায় বলা হয় যে ইয়ার ওয়াইজ মান্থলি টোটাল সেলসটা বের করেন, ইয়ার ওয়াইজ মান্থলি টোটাল সেলসটা বের করেন, তখন আপনি ইয়ারকে দিয়ে গ্রাফটা করবেন, মান্থটা দিয়ে করার দরকার নেই, ঠিক আছে? কারণ তিনটাকে তো একসাথে দেখাতে পারবেন না, কারণ ইয়ার এবং মান্থ এই দুটো কিন্তু একই জায়গায় আসবে, এক লেভেলে তো আমি একসাথে দুইটাকে দেখাইতে পারবো না। আবার আমরা এরকম হ্যাঁ বলেন। এরকম অনেক সময় হয় না, সাপোজ ফেব্রুয়ারি মাস, হ্যাঁ ফেব্রুয়ারি মাস 2024, 25, 26, আমি 3 বছরের শুধু ফেব্রুয়ারি মাসের হিসাবটা দেখতে যাচ্ছি, এরকম হলে এটা হিসাবের ভিতরে পড়বে। তিনটা মাসের তখন তিনটা মাসেরটা দেখবেন আপনি, সমস্যা করে তিনটা মাসেরটা আপনি ফিল্টার করে নেবেন ওখান থেকে, যে ইয়ার ইকুয়াল টু মার্চ ইকুয়াল টু এত, আর এটা ওই যে আপনাদেরকে চিটাগং ঢাকা ডিভিশন যেভাবে আলাদা আলাদা ভাবে কোয়েরি করা হয়েছে না, আপনি ওইভাবে কোয়েরি করে নেবেন। আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা? মানে 3 বছরের ওই একই মাসেরটা কোয়েরি করে তারপরে একসাথে করে দেখাবো, এই তো? একসাথে করে দেখাতে পারবেন, আবার একসাথেই কোয়েরি করতে পারবেন 2014, 2015, 2016 একসাথে করতে হলে ওইটা কিভাবে করতে হয় এটা আপনারা চ্যাট জিপিটি কে আপনারা আনসার করবেন, এটা হলো যে আমার কোয়েরি, এটার আদলে আমাকে তিনটা একসাথে করে দেন, এই জায়গাটাতে ভুল আসতেছে উনি আপনাকে ঠিক করে দিবে। বুঝতে পারছেন বিষয়টা? আর আপনাদেরকে বলি সবাইকে যে চ্যাট জিপিটি ইউজ করা শিখেন, হ্যাঁ? ভবিষ্যতে চ্যাট জিপিটি অবশ্যই আপনাদেরকে অবশ্যই হেল্প করবে, ঠিক আছে? চ্যাট জিপিটি যতদিন না পর্যন্ত ভালোভাবে ব্যবহার করবেন না ততদিন পর্যন্ত আপনাদের প্রোডাক্টিভিটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না, হ্যাঁ? আমার অফিসে তো পুরোটাই আমি ধরেন যে চ্যাট জিপিটি ইউজ করি ম্যাক্সিমাম টাইম। আবার আমি প্রিমিয়াম চ্যাট জিপিটি প্রিমিয়াম কিনে রাখি আর কি, হ্যাঁ, প্রত্যেক মাসেরটা 3 মাসের কিনে রাখি এই আর কি। আর কারো কি কোনো কোয়েশ্চন আছে? জি ভাইয়া, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, জি। আজকের ক্লাসের আমি কনসেপচুয়ালি সব সেটা তো এক্সেল থেকে প্রথমে আমি আইডেন্টিফাই করে নিব যে আমার এখন এই শীট থেকে এই কয়েকটা কলাম আলাদা করা লাগবে। তো এখন কথা হচ্ছে যে আমি তো সিনট্যাক্স গুলো তো বেশিরভাগ সময় আমি চ্যাট জিপিটির হেল্প নিয়ে করতেছি, মানে এখন কথা হচ্ছে আমার
যে এই বিষয়গুলো মনে রাখা, যে কখন আমি রিসেট ইন্ডেক্স দিব, কখন ডট দিয়ে বা আবার সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করব, এই করবো। এটা কমপ্লিটলি আমি চ্যাট জিপিটির উপর নির্ভর হয়ে যাচ্ছে। এখন আমার আসলে কমপ্লিটলি এটা কতটুকু এটা আপনার মুখস্থ ব্যর্থতা, করা লাগবে, এটা আপনার যে এটা ব্যর্থতা। কতটুকু। আমি আপনাকে যে শীটটা দিছি এই শীটটা আগে প্র্যাকটিস না করে যদি আপনি সরাসরি চ্যাট জিপিটিতে যান তাহলে এটা আপনার ব্যর্থতা, ঠিক আছে? আগে আমার শীটটা প্র্যাকটিস করেন, তারপরে আপনি চ্যাট জিপিটি ইউজ করেন। আমার কথা বুঝতে পারছেন আচ্ছা, নাইয়ান ভাই কি বলতেছি? জি আগে আপনি জি জি আমার শীটটা প্র্যাকটিস করবেন। আমার শীটটাতে জি যে প্র্যাকটিসের জন্য যে কয়েকটা ইয়া দিয়েছি না, ছোট ছোট যেগুলো আমি করি নাই, ওইগুলো আপনাকে প্র্যাকটিস, এই যে প্র্যাকটিস গ্রাফ দেওয়া হয়েছে না এখানে, এই যে এগুলো, জি জি, এগুলো আপনি চ্যাট হ্যাঁ জিপিটি হ্যাঁ, ছাড়াই করবেন, তখন আপনি আচ্ছা পারবেন। চ্যাট জিপিটি কে আমি কেন ইউজ করতে বলছি ডেইলি বেসিস, ওই যে যেমন এই যে মাসুদ ভাই যেটা জিজ্ঞেস করলো, ইয়ারটাকে কোয়েরিতে কিভাবে নিয়ে আসবো, এখন যে ডিভিশন চিটাগংটা ভালো মতো বুঝতে পারছে, সে ওইখানে কিভাবে ইয়ারটাকে বসাইতে হবে সে নিজেও এটা পারবে। তখন সে ইয়ারটাকে বসাইলো 2014টা, কিন্তু সে এক্সটেন্ড করতে পারতেছে না, 15টাকেও একসাথে লিখতে পারতেন, 16টাকে একসাথে লিখতে পারতেছে না। তো এইটার জন্য চ্যাট জিপিটি ইউজ করার জন্য বলছি। আমার কথা বুঝতে পারছেন নূর ভাই আমি কি বলতেছি? হ্যালো? জি 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 জি, এমন না যে আপনাকে শুরু থেকে প্র্যাকটিস করার জন্য বলতেছি, এরকম না, ঠিক আছে? আবার যারা শুরু থেকে প্র্যাকটিস করেন তাদের কি ভুল, আমি এই ভুলটা আমি আপনাদেরকে দেখাবো। এর আগের ব্যাচের স্টুডেন্ট গুলো তো অনেক ভুল করছে। তো তো মাসুদ ভাইও এর আগের ব্যাচে ছিল, উনিও জানে, ঠিক আছে? সবাই জিরো পাইছে, চ্যাট জিপিটি যারা ইউজ করছে সবাই জিরো পাইছে। এখন জিরো পাইছে এই বলে না যে যারা চ্যাট জিপিটি ইউজ করছে তারা চ্যাট জিপিটি কে ভালোভাবে ইউটিলাইজ করে বেটার আনসারটা ফাইন্ড আউট করতে পারে নাই, বা ঠিক মতো আনসারটা আনতে পারে না, এটার জন্য তারা ফেল করছে। খুব সিম্পল বিষয়টা। আপনি যদি পুরোটা রিলাই হয়ে যান চ্যাট জিপিটির উপরে তাহলে কিন্তু হচ্ছে না। বিষয়টা বুঝতে পারছেন? এখন ধরেন যে আমার জি একটা জি, কোয়েশ্চন আছে, আমি একটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিই, আপনি একটু দেখেন। ক্লাস বেশিক্ষণ লাগবে না, হ্যাঁ 5 মিনিট সময় নিচ্ছে। এটা তো বেস 7, বেস 5-এ যাই আমি। বেস 5 অ্যাসাইনমেন্টটা কই? অ্যাসাইনমেন্টটা কি এখানে নাকি 4 নাম্বার বেচে আছে? একটু দেখি। 6 নাম্বার বেচটা বোধহয় আমার এখানে অন্য আরেকটা ল্যাপটপে আছে, সেজন্য এটা দেখাচ্ছে না। এই যে অ্যাসাইনমেন্ট আছে। আচ্ছা এখানে অ্যাসাইনমেন্ট 1 কই? অ্যাসাইনমেন্ট 2 আছে। আপনাদেরকে সিমিলার অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে? অ্যাসাইনমেন্টে আমার পার্ট বাই পার্ট করা থাকে। এখন দেখেন যে এটা একটা পার্ট 2 এর অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? দেখেন এখানে বলা হয়েছে আইটেম টাইপ এক্স এক্স ইজ বেটার দেন আইটেম টাইপ ওয়াই ওয়াই, বা এখানে এক্স এক্স ওয়াই ওয়াই ভাবে বোঝানো হয়েছে, বা যে কোনো একটা ভাবে বোঝানো হয়েছে। এখন আপনি যদি চ্যাট জিপিটি কে যদি এটা দেন, চ্যাট জিপিটি কি কিছু বুঝবে? বুঝবে না। চ্যাট জিপিটি কে আগে যদি ডাটাটা দেন, ঠিক আছে, এটা হলো যে আমার ডেটা, এটা হলো যে আমার কোয়েশ্চন, ঠিক আছে, তখন সে বুঝতে পারবে। তো এখানে আমাদের যারা ম্যাক্সিমামে যারা চ্যাট জিপিটি ইউজ করে তারা না বুঝে ইউজ করে, ঠিক আছে? চ্যাট জিপিটি এজ এ হেল্পার, সে আপনার পুরো আনসারটা সে আপনাকে দিয়ে দিবে না, ঠিক আছে? পুরো আনসারটার জন্য তার কাছে গেলে সে আপনাকে আহ, সে গলত কর্ম করে ফেলবে আর কি, হ্যাঁ। এখানে অ্যাসাইনমেন্ট 1টা যদি দেখাইতে পারতাম সবচেয়ে বেশি ভালো হতো। অ্যাসাইনমেন্ট 2টা আছে। বুয়েটেরটাতে আছে কিনা দেখি। এই যে অ্যাসাইনমেন্ট 1 আছে, অ্যাসাইনমেন্ট 1-এ যাই। এই জিনিসগুলো চ্যাট জিপিটি কে দিলে চ্যাট জিপিটি হয়তো বা আনসার গুলো দিতে পারবে, ঠিক আছে? কিন্তু যখন বলবে যে, যখন আমি যখন পার্ট 2-তে আসি, পার্ট 1 তো গেল, পার্ট 2-তে যখন আসি, এই যে এই জিনিসগুলো যখন চ্যাট জিপিটি দিয়ে করবেন, পাক্কা 100% আপনাদেরকে কি দিবে? জিরো পাবেন, ঠিক আছে? কারণ চ্যাট জিপিটি দিয়ে আপনারা বেটার আনসারটা পাবেন না। আপনি যতক্ষণ না পর্যন্ত বুঝবেন ততক্ষণ বুঝো। এই যে আমি যে জিনিসগুলো দিছি না, এই জিনিসগুলোই। তো এই যে আপনাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো দিব না, অ্যাসাইনমেন্ট আগামী উইকে অ্যাসাইনমেন্ট হয়তো বা আপনাদের জন্য চলে আসবে, ঠিক আছে? বা এই উইকে হয়তো বা আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট চলে আসবে, ঠিক আছে?
যেহেতু সিলেবাসটা ও অ্যাসাইনমেন্ট শেষ করার সিলেবাসটা পর্যন্ত চলে আসছি, তো ক্লাস 8 অথবা ক্লাস 9 এর পরেই আমি সাধারণত অ্যাসাইনমেন্ট গুলো দিই, ঠিক আছে? তো হয়তো বা নেক্সট উইকে আমি অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এই সিমিলার অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে, কিন্তু সবার জন্য না। তো দেখেন যে এই জিনিসটা আপনি চাইলেও চ্যাট জিপিটির মাধ্যমে পুরোটা আপনি করতে পারবেন না, ঠিক আছে? অনেক জায়গায় আপনার জন্য ইরর দিবে, ঠিক আছে? আরো কিছু অ্যাডভান্স যদি যান তাহলে আরো এরর দিবে, ঠিক আছে? তো চ্যাট জিপিটি ইউজ করার কারণটা হলো যে আপনাদের যে কি বলবো, যে আপনাদেরকে এনহ্যান্স করা, আপনাদেরকে ইয়া করা, চ্যাট জিপিটি দিয়ে পুরো আনসারটা বের করা না, ঠিক আছে? আমরা যারা কাজ করি তোর এই ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে দেখি পুরো আনসারটা চ্যাট জিপিটির উপর রিলাই করে দিয়ে দেয়, ঠিক আছে? তখন কিন্তু আপনারা পারবেন না, ঠিক আছে? তখন আসলেই পারবেন না, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন নূর ভাই? নূর ভাই, আমি শুধুমাত্র চ্যাট জিপিটির কথা এই কারণে বলছি প্রোডাক্টিভিটি এনহ্যান্স করার জন্য, ঠিক আছে? মাসুদ ভাইকে যেটা বলছি, যেমন ধরেন যে ওইটা ডিভিশন ইকুয়াল টু চিটাগং, আমি চিটাগং পর্যন্ত দেখাইছি। হোয়াট এভার চিটাগং এর সাথে নারায়ণগঞ্জ যুক্ত করার জন্য, হোয়াট এভার নারায়ণগঞ্জের সাথে আমি ধরেন যে রাজশাহী যুক্ত করে একসাথে তিনটা কোয়েরি করার জন্য যদি বলি, এই যে এখানে কোয়েরি বলতে কোনটার কথা বলতেছি জানেন? একদম উপরের দিকে যাই, এই যে এখানে ডিভিশন ডাবল ইকুয়াল টু ঢাকা আছে, ঢাকার সাথে যদি রাজশাহী কেউ লিখতে চাই, তাহলে আমি তো রাজশাহী শিখাই নাই, কিন্তু আপনি জানেন যে এটার মাধ্যমে লেখা যায়। আপনি জাস্ট চ্যাট জিপিটি কে বলবেন অ্যালং সাইড উইথ ডিভিশন ঢাকা আই ওয়ান্ট টু অ্যাড অলসো রাজশাহী, তখন সে আপনাকে আনসারটা দিবে। আপনি যদি পুরাটাই তার কাছে চান তাহলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? ছোট ছোট যে জিনিসগুলো একটু এক্সটেন্ড করলে আপনার পারফরমেন্সটা আরো অপটিমাইজ হবে, একটু এক্সটেন্ড করলে আপনি আরো কিছু শিখতে পারবেন। চ্যাট জিপিটি থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়, ঠিক আছে? তো আপনারা চ্যাট জিপিটিকে এইভাবে ইউজ করবেন। আপনি পুরো আনসারটা দিয়ে দিবেন না, যে পুরো কোয়েশনটা কি ছিল, এটা হলো আমার কোয়েশন, আপনি আমাকে আনসারটা বের করে দেন। সে আপনাকে বুমবাং আনসার দিবে, আপনি জাস্ট এখানে রান করবেন, ইরর দিবে, রান করবেন, ইরর দিবে, রান করবেন, ইরর দিবে। বুঝতে পারছেন বিষয়টা? জি তো এই জিনিসটা কোনোভাবেই করবেন না, ঠিক আছে? আপনারা ম্যাক্সিমামই আমি স্টুডেন্টদেরকে দেখছি বারবার বলা সত্ত্বেও তারা করে কি, যে এই যে এটাকে আমি যে কোয়েশনটা দিয়েছি এই কোয়েশনটাকে তারা চ্যাট জিপিটিকে দিবে, বলবে যে ফাইন্ড আউট দিস দ্য আনসার, তখন সেটা দিবে। এই যে তারা না জেনে যে আমার ফ্যাক্ট টেবিল আছে, আমার টাইম টিম নামে আরেকটা টেবিল আছে, এই দুটো টেবিলকে যে যুক্ত করতে হবে, এই দুটো টেবিলের ডাটা কি, চ্যাট জিপিটিকে কিন্তু এই জিনিসগুলো আমি প্রোভাইড করি নাই। তো সে তো একটা এক্সাম্পল আনসার দিবে, সে কিন্তু আপনাকে রিয়েল আনসারটা দিচ্ছে না। তো আপনি তো যখনই তার আনসারটা নেবেন তখনই সে আপনাকে ইয়া দিবে, তখন আপনাকে অ্যাকচুয়ালি আমি যদি আপনাদেরকে মানে ধরাই দিচ্ছি যে চ্যাট জিপিটিতে কিভাবে আনসার দিতে হয়, তাহলে কিভাবে করবেন? সবার আগে ফ্যাক্ট টেবিলটা, এই যে এটা দিস ইজ মাই শিটস, এইভাবে বলবেন দিস ইজ মাই শিটস, দিস আর দি মাই শিটস অ্যান্ড আই ওয়ান্ট টু মার্জ ফ্যাক্ট টেবিল উইথ টাইম ডাইমেনশন টেবিল, সো হাউ ক্যান আই মার্জ দিস ওয়ান, এইভাবে যখন দিবেন তখন সে আপনাকে আনসারটা দিবে, তখন সে বুঝবে। এখন যদি তাকে বলেন ফাইন্ড ইয়ার ওয়াইজ, সে ধরে নিবে যে ইয়ার নামে কোনো একটা টেবিল আছে, সে আপনাকে তখন বলবে সাপোজ ইউ ক্যান সি দ্যাট, সাপোজ ইউ হ্যাভ দিস টেবল নেম ইজ ইয়ার, ঠিক আছে? এবার দিবে। এখন ইয়ার নামে তো অ্যাকচুয়ালি আমার এখানে কোনো টেবিলই নাই, আপনি যখন ওইটাকে রান দিবেন তখন এটা এরর দিবে। আমার কথা বুঝতে পারছেন নাইয়ান ভাই কি বলতেছি? জি তো শুরু থেকে আপনি তাকে জি কোনো কিছু হ্যাঁ ইয়ে জি করতে পারবেন না, ঠিক আছে? এক্সটেন্ড করার জন্য, আপনার পারফরমেন্সটাকে অপটিমাইজ করার জন্য আপনি এটাকে ব্যবহার করবেন। ক্লিয়ার আমার কথা? আর কারো কি কোনো জি কোয়েশন আছে? কারো কোনো কোয়েশন থাকলে বলতে পারেন, না হলে আমরা এখানে শেষ করে দিচ্ছি নাকি?